Okay, so let's start our class. সবাই শুনতে পাচ্ছি আমাকে ক্লিয়ারলি? জি স্যার। ওকে, সো স্টার্ট করি আবার অনলাইন ক্লাস। সো অফলাইনই বেটার ছিল অ্যাকচুয়ালি অনেক। যাই হোক, only for this Thursday and Saturday we will be having online class. So আচ্ছা, so we are going to start our new chapter which is on basic IO system design. So আমাদের লাস্ট ক্লাসে we have talked about PIC, right? আমরা PIC শেষ করলাম and PIC একটা কোশ্চেন সলভ করছিলাম, একটা না দুইটা কোশ্চেন সলভ করছিলাম রিগার্ডিং PIC and interrupt। আর হচ্ছে কয়েকটা সিনারিও দেখেছিলাম where how the register value changes, like for example কিভাবে আমার ওই যে একটা নতুন রিকোয়েস্ট আসলে কিভাবে ওটাকে প্রসেস করতে হয়। we have seen all this, right? আজকে we are going to start our basic IO design which is your second last chapter, কারণ এরপরে আরেকটা টপিক আছে, so which is 80286, যেটা আমরা দেখবো নেক্সট উইকে দেখবো বা এই উইকের লাস্টের দিকে দেখবো। So let's start. So basic IO system designer we are going to talk about mostly about IO system বা IO devices, ঠিক আছে? আমাদের IO যেসব ডিভাইসেস আছে লাইক ইনপুট আউটপুট ডিভাইসেস যতগুলো আছে সবগুলো নিয়ে we are going to talk, ঠিক আছে, in today's class. So IO devices বলতে মানে কি? Basically we have talked about IO, right? So we have our IO devices which are basically input devices and output devices. So input and output devices যেগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছিলাম। হ্যাঁ, just a minute to them. Okay, so as I was saying যে আমরা হচ্ছে we are going to talk morely about input devices and output devices, basically IO devices. So IO device is very important আমরা জানি, because IO device ছাড়া we cannot communicate with the computer, right? আমাদের ইনপুট দিতে পারবো না, কোনো আউটপুট দেখতে পারবো না, so that is very important. না আজকে রেকর্ড করবো না ক্লাসটা, বিকজ রেকর্ড করার কোনো দরকার নেই। আমার রেকর্ডিং অন করলে আমার পিসি স্লো হয়ে যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আনফরচুনেটলি করতে পারছি না। প্রবলেম হলে আমাদের তো নেক্সট অফলাইন ক্লাসও আছে বা কনসালটেশন আছে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা একটু দেখি। সো বেসিক্যালি অ্যাজ আই ওয়াজ সেইং যে আমাদের আইও ডিভাইসেস এর মধ্যে ইনপুট ডিভাইসেস আছে। ইনপুট ডিভাইসেস বলতে গেলে মেইনলি হচ্ছে কি কি ইনপুট ডিভাইসেস আছে, লাইক ফর এক্সাম্পল কিবোর্ড আছে, মাউস আছে, রাইট? দিস আর ইনপুট ডিভাইসেস। আরো আদার্স অনেক ইনপুট ডিভাইসেস আছে। আউটপুট ডিভাইসেস এর মধ্যে ফর এক্সাম্পল উই হ্যাভ আ মনিটর, রাইট, ডিসপ্লে, এগুলো সব হচ্ছে আউটপুট ডিভাইসেস, যেখানে আউটপুট মানে হচ্ছে বেসিক্যালি আমার কোনো প্রসেসিং বা এক্সিকিউশন হলে ওটা আউটপুটটা শো করে। So that's your output devices. So input and output both are important devices in your IO device বা IO system. So আমাদের IO system we are going to talk about this in details, ঠিক আছে? আমরা দেখবো সব। Okay, so now let's look into this. So basically 8086 processor uses address bus pin 80 থেকে 8015 to locate an IO port. আচ্ছা, আমরা মনে আছে আমাদের মেমোরি অ্যাড্রেস বা অ্যাড্রেস কেমনে কোন বাস ইউজ করি? 80 থেকে 8015 না? and also A16 থেকে A19, রাইট? 80 থেকে A15 আর হচ্ছে A16 থেকে নিয়ে A19। সো টোটাল 20 বিটের একটা বাস ইউজ করি অলওয়েজ, অ্যাড্রেস বাস, এটা আমাদের 20 বিট হয়। সো 80 থেকে 8015 এর মধ্যে হচ্ছে আমাদের এটা মাল্টিপ্লেক্স অবস্থা থাকে, কারণ এটার মধ্যে ডেটাও পাস করতে পারে, অ্যাড্রেসও পাস করতে পারে। এন্ড উই নো দ্যাট আমাদের ক্লক সাইকেল ওয়াইজ T1 স্টেটে অলওয়েজ হচ্ছে অ্যাড্রেসে, হ্যাঁ। সো এটা একই সেম কেস এখানে হচ্ছে ফর আইও ডিভাইস, যে আমাদের T1 স্টেটে অলওয়েজ কিন্তু অ্যাড্রেস যাচ্ছে 80 থেকে 8015 এর মধ্যে। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে আমাদের আইও পোর্ট আবার হচ্ছে অলওয়েজ 16 বিট। দ্যাট মিন্স 2 to the power 16 which is actually equals to 65536 possible IO ports. তার মানে আমার কয়টা পসিবল IO পোর্ট আছে নিউ 8086? we have 65536 IO পোর্ট। কেন? বিকজ 16 বিট লাগে। দ্যাট মিন্স 16 বিট যেহেতু লাগে, তার মানে আমাদের অ্যাড্রেস বাস 80 থেকে 8015 এর মধ্যেই আমরা পোর্ট অ্যাক্সেস করতে পারবো, আমার A16 থেকে A19 লাগবে না, ঠিক আছে? পোর্ট অ্যাড্রেস আবার বলি, মেমোরি গুলো কেমন ছিল? মেমোরি গুলো ছিল 20 বিটের। 20 বিটের ছিল দেখে আমাদের 5 হেক্স হতো অথবা 20 বিটের একটা অ্যাড্রেস বাস লাগতো। এই কেসে হচ্ছে আইও পোর্ট অলওয়েজ হচ্ছে আমরা 16 বিট, 2 to the power 16 মানে হচ্ছে 65536 টা আইও পোর্ট কে উই ক্যান অ্যাক্সেস, রাইট? দ্যাট মিন্স যে আমার হচ্ছে 80 থেকে 8015 ইজ গুড এনাফ, আমার আর লাগে না, ঠিক আছে? 80 থেকে 8015 দিয়ে আমরা অ্যাড্রেস বাস গুলো আমরা ইউজ করতে পারি ফর আইও অ্যাক্সেসিং, হ্যাঁ। আরো ডিটেইলস দেখবো একটু পরে। So data transfer occurs between the ports and the processor.
তো এটা আমরা জানি যে আমাদের হচ্ছে পোর্ট আর প্রসেসরের মধ্যে ডেটাটা ট্রান্সফার হয় এবং এটা অলওয়েজ ভায়া ডেটা বাস হয়, বিকজ ডেটা যেহেতু ট্রান্সফার হচ্ছে। সো সেম মেমোরির মতো, মেমোরি যেমনি কাজ করে আইও পোর্টও সিমিলার প্যাটার্নে কাজ করে। হ্যাঁ, মেমোরিতেও আমরা কি করি যে আমরা ফার্স্ট হচ্ছে অ্যাড্রেস লোকেট করি, দেন ওখান থেকে ডেটা রিড করতে উই ক্যান ইউজ এনি অ্যাড্রেস বাস অর লাইক ডেটা, সরি, অ্যাড্রেস অ্যাক্সেস করতে আমরা অ্যাড্রেস বাস ইউজ করতে পারি, এন্ড ডেটা রিড করতে উই ক্যান ইউজ ডেটা বাস। তো সেম এখানেও আমরা আইওর কেসেও কিন্তু আমাদের অ্যাড্রেস বাস দিয়ে উই অ্যাকচুয়ালি ট্র্যাক আওয়ার বা লোকেট আওয়ার অ্যাড্রেস, দেন ইউজিং দ্যাট অ্যাড্রেস আমরা হচ্ছে গিয়ে ওইখান থেকে ডেটাটাকে পিক করতে পারি বাই ইউজিং ডেটা বাস, সেম প্রসেস। ঠিক আছে, তো এখানে একটা ওভারঅল ডায়াগ্রাম দেখা যাচ্ছে যে বেসিক্যালি হচ্ছে আইওর সাথে কিভাবে কমিউনিকেট করছে। দিস ইজ এ প্রসেসর। সো আমার ডেটা বাসের মাধ্যমে ডেটা আসতেছে, অ্যাড্রেস বাসের মাধ্যমে হচ্ছে অ্যাড্রেস অ্যাক্সেস করতেছে। এন্ড একটা জিনিস আবারও খেয়াল করি, এখানে হচ্ছে 80 থেকে 8015, দ্যাট মিন্স 16 বিটের অ্যাড্রেস বাসই শুধুমাত্র ইউজ হচ্ছে, বিকজ রিজন হচ্ছে আমাদের আনলাইক মেমোরি অ্যাড্রেস বাস কিন্তু 16 বিট। সো 2 টু দি পাওয়ার 16 যদি হয় তাহলে 65,536 পোর্ট ইউজ করা লাগে। ঠিক আছে, তো এই দুটো যে স্লাইড দেখলাম মোস্টলি আমার হচ্ছে কি বেসিক কথাবার্তা বলছে। ইফ ইউ সামারাইজ সো ফার আমরা যা দেখলাম সেটা হচ্ছে আইও ডিভাইসেস এর মধ্যে ইনপুট যদি বলি, ইনপুট হচ্ছে বেসিক্যালি ইনপুট ডিভাইসেস যেগুলো লাইক কিবোর্ড, মাউস এটসেট্রা। আউটপুট ডিভাইসেস এর মধ্যে উই হ্যাভ আওয়ার ডিসপ্লে, মনিটর এটসেট্রা, এগুলো। ঠিক আছে, এন্ড দেন we can go for basic IO system. Basic IO system এর মধ্যে what we do, আমাদের হচ্ছে মেইনলি কমিউনিকেশনটা কেমনে হয়, আমাদের ফার্স্টে অ্যাড্রেস বাস ইউজ করা হয় টু লোকেট ইওর অ্যাড্রেস অফ ইওর IO পোর্ট। IO অলওয়েজ পোর্ট অ্যাড্রেস অ্যাক্সেস করা হয়। হ্যাঁ, তো পোর্ট অ্যাড্রেস অ্যাক্সেস করতে উই ইউজ 80 থেকে 8015 হচ্ছে অ্যাড্রেস বাস জেনারেলি ইউজ করা হয়। হ্যাঁ, এন্ড 16 বিট যেহেতু আমরা 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536 পসিবল IO পোর্ট কে ইউজ করা হয় বা পসিবল IO পোর্ট কে অ্যাক্সেস করা যায়। Then we have our data bus, which we use to transfer data between port and a processor. And data bus হচ্ছে 80 থেকে 8015 এর মধ্যে D0 থেকে D15 ইউজ করা হয় জেনারেলি। And then we have our overall system structure. So দেখতে এরকম হয় যে আমার হচ্ছে AX একটা প্রসেসর, লেটস সে প্রসেসরের মধ্যে AX এর মধ্যে ডেটা স্টোর হচ্ছে, it can be accessed via data bus and address bus. আচ্ছা, নেক্সট ডে। So basic IO system মধ্যে ফার্স্ট অফ অল আমরা জানি যে IO serves two main purpose. একটা হচ্ছে আমার আউটসাইড ওয়ার্ল্ড এর সাথে কমিউনিকেট করার সুযোগ করে দিচ্ছে, বিকজ উইথাউট IO ডিভাইস ইউ ক্যানট গিভ এনি ইনপুট অর ইউ ক্যানট টেক এনি আউটপুট। আপনারা যদি ইনপুট না দিতে পারেন, আউটপুট না বের করতে পারেন, সো আলটিমেটলি দেয়ার ইজ নাথিং টু কমিউনিকেট উইথ দ্য পিসি, তাই না? So obviously IO device is very important, and also it's also used to store and transfer data, because আমরা separate IO device বা external hardware ইউজ করে ডেটা সেভ করতে পারি। So these are very important things. আচ্ছা, নেক্সট হচ্ছে উই হ্যাভ আওয়ার IO কন্ট্রোলার। সো IO কন্ট্রোলার, এখন IO কন্ট্রোলার হচ্ছে বেসিক্যালি আমরা লাস্টে পড়বো, যদিও আজকে লাস্টের দিকে হালকা পড়বো আর বাকিটুকু নেক্সট ক্লাসে পড়বো। IO কন্ট্রোলার বেসিক্যালি হচ্ছে তোমাদের এটা হচ্ছে ইটস লাইক ট্রাফিক কন্ট্রোলার। হ্যাঁ, যে আমার IO কোনটা এখন অ্যাক্সেস হবে, ইটস লাইক পিআইসি কোন ইন্টারাপ্টকে এখন রেসপন্স করবে, কোন ইন্টারাপ্টকে এখন অ্যাভয়েড করবে, সেটা যে শো করে ওই টাইপেরই। ঠিক আছে, সিমিলার। তো পিআইসির মতই হচ্ছে ইট ওয়ার্কস, যে IO কন্ট্রোলার হচ্ছে ইটস লাইক ট্রাফিক কন্ট্রোলার, যে কোন IO ডিভাইসকে এখন অ্যাক্সেস করবে এইসব জিনিসপত্র আমরা দেখবো এটা আস্তে আস্তে। সো লেটস মুভ ইনটু দ্য নেক্সট স্লাইড, সো হুইচ ইজ, আচ্ছা এখন রিড অপারেশন আর রাইট অপারেশন নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এটাও আমরা জানি যে রিড অপারেশন, রাইট অপারেশন অলওয়েজ কিন্তু কার রেসপেক্টে হয়, মাইক্রোপ্রসেসরের রেসপেক্টে হয়। হ্যাঁ, আর মাইক্রোপ্রসেসর যদি রিড করে তার মানে হচ্ছে ডেটা মাইক্রোপ্রসেসরের দিকে যাচ্ছে, রাইট করলে হচ্ছে ডেটা মাইক্রোপ্রসেসর থেকে যাচ্ছে। ঠিক আছে, so if you look into this like the, for example, let's say we have a microprocessor like this, let's say এটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরটা, and we have our, let's say IO port আছে বা IO ডিভাইস আছে। তো যদি রিড বলি এর মানে হচ্ছে যে মাইক্রো IO থেকে ডেটাটা ফ্লো করে মাইক্রোপ্রসেসর IO দিকে যাচ্ছে। ঠিক আছে, সো এটা খেয়াল করতে হবে, ওইটা আগের মতই আছে যে অলওয়েজ উই থিংক উইথ রেসপেক্ট টু মাইক্রোপ্রসেসর। আচ্ছা, সো লেটস সে আমরা মাইক্রোপ্রসেসর একটা রিড করছে IO থেকে, লেটস সে একটা ডেটা রিড করছে। তো যদি রিড করে ফার্স্টে কি করবে, ওই আমাদের মেমোরি যেমন করতাম যে ফার্স্টে হচ্ছে ওই অ্যাড্রেস বাস ইউজ করে ওই IO অ্যাড্রেসটা বা ওই IO পোর্টের অ্যাড্রেসটা লোকেট করবে। মেমোরি কেসে কি করতাম, আমরা একটা মেমোরি লোকেশন অ্যাক্সেস করার জন্য ফার্স্টে অ্যাড্রেস বাস দিয়ে মেমোরি লোকেশন চলে যেতাম, দেন ওই লোকেশন থেকে ডেটাটাকে পিক করে ডেটাটাকে ফ্লো করাতাম হচ্ছে ডেটা বাস দিয়ে। সেম এখানে মাইক্রোপ্রসেসর IO কেসে সেম একই কাজ হবে, ফার্স্টে হচ্ছে অ্যাড্রেস বাস দিয়ে IO পোর্ট কে অ্যাক্সেস করবে, দেন IO পোর্ট থেকে হচ্ছে ডেটাটাকে পিক করে সে ডেটা বাস দিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিড অপারেশন। রাইট অপারেশনও সেম, জাস্ট অপোজিটটা হবে,
যে আমার মাইক্রোপ্রসেসর ফার্স্টে অ্যাক্সেস করবে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা দিয়ে আমার আইও পোর্টে যাবে, তখন ওই পোর্ট থেকে হচ্ছে সে ডেটাটা পোর্টে যে সে হচ্ছে ডেটাটাকে রাইট করবে, ঠিক আছে। ডিফারেন্সটা হচ্ছে রিড অপারেশনের কেসে একটা রিড সিগন্যাল জেনারেট হবে, আর রাইট অপারেশনের কেসে একটা রাইট সিগন্যাল জেনারেট হবে। হ্যাঁ, তো সেম, মানে পুরো প্রসেসটাই কিন্তু সেম, ঠিক আছে। সো এনি কোয়েশ্চেন সো ফার, যা যা বললাম পার্টটা কি বুঝতে সমস্যা হচ্ছে কারো? ইয়েস, কার কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? নো স্যার। নো স্যার। আচ্ছা, ঠিক আছে। জি আছে, বুঝলাম না। অ্যাটেন্ডেন্স আছে স্যার আজকে। কেন লিভ নিবা? না স্যার, থাকবো। মানে না ঠিক আছে, অনলাইনে আমার প্রচুর ঘুম পায়, ডিসপ্লে দিকে তাকায় থাকলে অনেক ঘুম আসে। হ্যাঁ, কি করার আছে। আমাদের এই থার্সডে স্যাটারডে খালি অনলাইন, হ্যাঁ, এরপর আবার অফলাইনে ব্যাক করবো। না সমস্যা স্যার, নেই, একটু কষ্ট করে থাকি, যাক না, আর ঘুমাইনি বলি, প্রবলেম নেই। যাই হোক, সো অ্যাজ আই ওয়াজ সেইং যে আমাদের হচ্ছে রিড অপারেশন আর রাইট অপারেশন হচ্ছে মেইনলি হচ্ছে এই কাজগুলোই হয়। হ্যাঁ, আবারও বলি, রিড অপারেশনের কেসে কি হচ্ছে, উই হ্যাভ আওয়ার মাইক্রোপ্রসেসর, যেটা নাকি ফার্স্টে হচ্ছে আমার অ্যাড্রেস লোকেট করবে, কার অ্যাড্রেস, আইও অ্যাড্রেস, কার মাধ্যমে, অ্যাড্রেস বাস দিয়ে, রাইট। তো অ্যাড্রেস বাস দিয়ে ওই অ্যাড্রেসে চলে যাবে, দেন ওখান থেকে হচ্ছে সে ডেটাটাকে পিক করে ডেটাটাকে নিয়ে আসবে হচ্ছে ডেটা বাস দিয়ে। সো দ্যাট ইজ হাউ ইউর মাইক্রোপ্রসেসর রিডস, ঠিক আছে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যখন রিড করবে অবভিয়াসলি সে সিগন্যালটা দিবে, সেটা হচ্ছে রিড সিগন্যাল দিবে, ঠিক আছে। সিমিলারলি রাইট সিগন্যাল হচ্ছে রাইট অপারেশনের সময় হবে। সো ইম্পর্টেন্ট কিছু কি পয়েন্টস আছে দেখি, লেটস সি। স্যার আমার এখানে একটা কোয়েশ্চেন ছিল, মানে জি বলেন। মানে মানে রিড অপারেশন আর রাইট অপারেশন মানে করার জন্য, মানে ধরেন আমি কিবোর্ডে কোনো একটা কি হইতেছে চাপছি আর কি, তো এটার আগে তো মানে এটা কি মানে মাইক্রো প্রসেসরে তো আগে ইন্টারাপ্ট কাজ করে দেন ওইটা থেকে ইয়েতে যাবে, এরকম কিছু না নাকি হইতেছে স্যার সরাসরি? এরকমই হ্যাঁ, যে আপনি এখানে একটা ইনপুট দিলেন, ঠিক আছে, ওইটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের কাছে জেনারেট হলো সিগন্যাল, তো মাইক্রোপ্রসেসর এখন রিড করবে, সো রিড করার জন্য হচ্ছে অ্যাড্রেস বাস দিয়ে লোকেট করে দেন ডেটা নিয়ে আসবে, এই তো। ও আচ্ছা, বুঝতে পারছি। সেম, মানে ইনপুট ডিভাইস মানে কি, যে আমি ইনপুট দিচ্ছি ওটা মাইক্রোপ্রসেসরের কাছে যাচ্ছে, সো দ্যাটস ইউর ইনপুট, ঠিক আছে। আচ্ছা, একটা কি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ওয়ান পোর্ট ক্যান বি অ্যাক্সেস এট আ টাইম, সিরিয়াল ইন্টারফেসিং বলা হয়, মানে হচ্ছে at a time কিন্তু মাল্টিপল পোর্ট কে উই ক্যানট অ্যাক্সেস, উই মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর আর কি। সো মাইক্রোপ্রসেসর ক্যানট অ্যাক্সেস মাল্টিপল আইও পোর্ট এট দ্য সেম টাইম, সো ইটস অ্যাকচুয়ালি সিরিয়াল ইন্টারফেসিং, যে আমার একটা একটা করে সময় অ্যাক্সেস করবে, ঠিক আছে। সো ফার যা যা বললাম এখানে হচ্ছে মোরাললেস আমাদের মেইনলি হচ্ছে বেসিক কথাবার্তা বলছি, যে হাউ ডাজ আইও সিস্টেম ওয়ার্ক, কিভাবে একটা একটা করে ওয়ার্ক করা বলতে বুঝাচ্ছে AD0 থেকে একটা করে সিগন্যাল যাবে। হ্যাঁ, মানে একটা একটা করে সিগন্যাল যাবে না, মানে পোর্ট কে অ্যাক্সেস করবে এট এ টাইম, ওয়ান এট এ টাইম। এটা খুব ফাস্ট হবে, মানে ইটস নট লাইক যে অনেক টাইম নেবে, খুব ফাস্ট হবে, কিন্তু প্রসেসরটা সিরিয়াল ইন্টারফেসিং এ কাজ করতেছে, ঠিক আছে। ওকে, নেক্সট আইও ইনস্ট্রাকশনস। আচ্ছা, আমাদের মনে আছে মেমরি থেকে রিড করা রাইট করার ইনস্ট্রাকশন কি ছিল, কারো মনে আছে? এনিওয়ান? কিভাবে রিড করতে? স্যার রিড করার তো স্যার হচ্ছে মুভ ইনস্ট্রাকশন দিয়ে রিড করে। হ্যাঁ, রাইটের সময়? আর রাইটের সময় স্যার মুভ দিয়ে করে, রাইট? মুভ দিয়ে করে, মুভ দিয়ে করে স্যার, মুভ দিয়ে করে, রাইট। এই যে যেমন মুভ, লেটস সে মুভ ax, একটা মেমরি লোকেশন দিয়ে দিলাম, লেটস সে 23426। তার মানে কি, যে আমার এই লোকেশন থেকে ডেটাটা নিয়ে এসে সে ax রেজিস্টার রাখলো, এটা কি হলো, রিড না রাইট? স্যার এটা রিড হলো, রিড হয়েছে, রাইট, আই মিন রিড হয়েছে আসলে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে কি মুভ, লেটস সে এখানে লিখলাম আমি 23426, আর এখানে কমা দিয়ে লেটস রাইট 2346 ax, এটা কি হচ্ছে? স্যার এটা রাইট হচ্ছে স্যার, মানে আচ্ছা বাই দ্য ওয়ে আমি স্ক্রিনে লিখছি, দেখা যাচ্ছে, রাইট? জি স্যার, না স্যার, হ্যাঁ, সো হ্যাঁ রাইট হচ্ছে, তাই না? বিকজ ax থেকে ডাটাটা নিয়ে এসে মেমরি লোকেশনে স্টোর করছি, দ্যাটস রাইট অপারেশন। এটা কোন কেসে তাহলে, এগুলো কোন কেস? এগুলো হচ্ছে মেমোরির কেসে, রাইট, যে আমরা মেমোরি কেসে যখন ইনস্ট্রাকশন করি। বাট আইও ডিভাইসেস এর কেসে কিন্তু আমরা দেখছিলাম ইন আওয়ার অ্যাড্রেসিং মোড চ্যাপ্টার, যে ওখানে কিন্তু মুভ ইউজ করি না, ওখানে কি ইউজ করি, ইন আর আউট ইউজ করি, তাই না? হ্যাঁ জি স্যার, রাইট, ইন আর আউট ইউজ করি। ইন দিয়ে আমরা কি করি, আইও রিড করি, আউট দিয়ে আমরা আইও রাইট করি। এখন এই ইন আর আউটের ভেরিয়েশন দেখবো, হ্যাঁ, কিভাবে হচ্ছে রিডটা করে, কিভাবে হচ্ছে রাইটটা করে। আচ্ছা যাই হোক, যেটাই করুক না কেন অলওয়েজ কিন্তু মনে রাখতে হবে ডেটাটা যে স্টোর হবে হচ্ছে ax রেজিস্টারে, ঠিক আছে। যেটাটা এসে স্টোর হবে ফার্স্টে অ্যাকিউমুলেটর অথবা ax রেজিস্টার অথবা al রেজিস্টারে, হ্যাঁ। তো এটা হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা,
সো এখন আমাদের আইও এই যে ইনস্ট্রাকশনটা এই যে ইন আর আউট লেখার এটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফিক্সড অ্যাড্রেস, এটা হচ্ছে ভেরিয়েবল অ্যাড্রেস। মানে অ্যাড্রেস এখানে বলতে কিসের অ্যাড্রেস বোঝাচ্ছি, এখানে অ্যাড্রেস বলতে মেইনলি কিন্তু আমরা আইওর পোর্ট অ্যাড্রেস বোঝাচ্ছি, ঠিক আছে? আইওর পোর্ট অ্যাড্রেস, আইওর পোর্ট দিয়ে আসতেছে, ওটা আপনারা যখন রোবোটিক্সে কাজ করেন দেখবেন পোর্ট আছে, ওই আপনাদের তো মনে আছে আরডুইনো ইউনোতে আছে রাইট, পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে হয়, হ্যাঁ দেখছেন তো হোপফুলি নাকি? না যে স্যার কোনো আর্ডিনো নিয়ে কাজ করি। জি সমস্যা স্যার নেই, যে কোনো মানে যে কোনো যদি আমি কোনো একটা আইও ডিভাইস ইউজ করি অবভিয়াসলি তার পোর্ট থাকে, পোর্টে সে কানেক্ট করে, পোর্ট দিয়ে তাকে লোকেট করা হ্যাঁ হয়, স্যার always ওটা তো মানে যে কোনো ইনপুট আউটপুটের পোর্ট থাকে। তো আমরা যদি অ্যাড্রেস বলি আইও চ্যাপ্টারে অলওয়েজ কিন্তু আমরা পোর্ট অ্যাড্রেস বোঝাবো, হ্যাঁ মেমোরি কেসে মেমোরি অ্যাড্রেস বুঝেছি, আইওর কাছে পোর্ট অ্যাড্রেস বোঝাবো। আচ্ছা সো এই অ্যাড্রেস মেনশন করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফিক্সড অ্যাড্রেস, একটা হচ্ছে ভেরিয়েবল অ্যাড্রেস। লেটস সি। সো ফিক্সড, আচ্ছা বাই দ্য ওয়ে আপনাদের কি স্যাটারডেতে ইয়া আছে, পি অ্যাডভাইজিং আছে? হ্যাঁ স্যার জি। 10 তারিখ, হ্যাঁ জি স্যার 10 তারিখ ক্লিয়ার স্যার করে। আছে কালকে আপনি না মানে স্যাটারডে যাদের আছে তাদের কখন আছে মেইনলি বলেন তো? সকাল আমার ক্লাস টাইমে পড়ছে, পড়ছে, আমার ক্লাস টাইমে পড়ছে স্যার। মানে ক্লাস টাইমে পড়ছে আসলে। আচ্ছা সমস্যা নেই, তাহলে এখন তাহলে তখন আমাদের নেক্সট ক্লাসটা তাহলে আপনার ইয়াতে কনসালটেশন এসে বুঝতে হবে, হ্যাঁ বিকজ নেক্সট ক্লাসে আমি কন্টেন্ট কভার করবো, তো সেটা আপনি কনসালটেশনে বুঝতে হবে। হ্যাঁ আমি অফলাইন কনসালটেশন দেবো টিউসডেতে, আর স্যাটারডে পর্যন্ত অনলাইন কনসালটেশন আছে, সমস্যা নেই। ওকে লেটস কন্টিনিউ। আচ্ছা সো এখন লেটস সে আমরা একটা আইও রিড করছি, হ্যাঁ সো লেটস লুক ইনটু দিস ইনস্ট্রাকশন ইন ax, 25 এর মানে হচ্ছে উই হ্যাভ আ ফিক্সড অ্যাড্রেস, এটাকে বলা হয় ফিক্সড অ্যাড্রেস, মানে হচ্ছে আমরা পোর্ট অ্যাড্রেসটাকে বলেই দিচ্ছি সোজা কথা, ঠিক আছে? তো পোর্ট অ্যাড্রেসটাকে বলে দিছি, এই পোর্ট অ্যাড্রেস দিয়ে ডেটাটা আসতেছে, ডেটাটা এসে স্টোর হচ্ছে কোথায়, ax রেজিস্টারে। এই 25 কিন্তু হেক্সে আছে, হ্যাঁ হেক্সাডেসিমাল আছে। তো 25টা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, তো ওই পোর্ট অ্যাড্রেস দিয়ে আমার হচ্ছে ডেটাটা আসতেছে, ডেটাটা এসে স্টোর হচ্ছে ax এ। এখন এটা ফিক্সড কেন, এটা কোন ক্যাটাগরিতে পড়ে, এটা হচ্ছে ফিক্সড অ্যাড্রেস ক্যাটাগরিতে পড়ে। এই যে ফিক্সড অ্যাড্রেস ক্যাটাগরি, ওয়াই ইটস ফিক্সড, কারণ আমি মেনশন করে দিচ্ছি যে ইটস আ পোর্ট অ্যাড্রেস যেটা হচ্ছে 25, ঠিক আছে? এনি কোয়েশ্চেন? হ্যাঁ স্যার আচ্ছা পোর্ট অ্যাড্রেসটা এখানে মানে মানে কোত্থেকে মানে এটা কি আইওর পোর্ট অ্যাড্রেস? আইওর পোর্ট অ্যাড্রেস রাইট, আইওর পোর্ট আমাদের IO অ্যাড্রেস কোথায় মানে আছে, সে এক্স port এ address। গিয়ে স্টোর হবে। হুম আইওর পোর্ট এখন অ্যাড্রেস স্যার স্টোর হবে না, ওয়েট আইওর পোর্ট অ্যাড্রেস থেকে যে ডেটাটা আসতেছে সেটা হ্যাঁ এসে স্টোর আইওর হবে। পোর্ট অ্যাড্রেস, হ্যাঁ এখন স্যার যে মানে আইওর পোর্ট অ্যাড্রেস থেকে যেটা বা যে এটা মানে 25টা এটা অ্যাকচুয়ালি মানে কোন জিনিসটাকে ইন্ডিকেট করে? এই মানে যে লেখাই আছে, আইও it refers to the port number 25 which is an 8-bit address, so address যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে যে ডেটাটা আসতেছে সেটাকে নিয়ে এসে এক্স স্টোর হবে। বাট মানে আমার কোশ্চেন ছিল যে স্যার মানে এই যে মানে 25 থেকে যে ডেটাটা পাচ্ছে এটা অ্যাকচুয়ালি মানে কেন পাচ্ছে মানে কেন পাচ্ছে না? মানে মানে 25 তো এটার মানে পোর্ট অ্যাড্রেস, তো পোর্ট অ্যাড্রেসটা এটা অ্যাকচুয়ালি মানে কোথায় থাকে মানে এটা ও আচ্ছা iOS মানে হ্যাঁ এটা একটু পরে জানতে পারবো, হ্যাঁ একটু পরে দেখতে পারবো, ও আচ্ছা আচ্ছা একটু পরে আমরা দেখবো যে কারণ অ্যাকচুয়ালি আমি এটা অ্যাড্রেস বুঝছি না যে লাইক পোর্ট অ্যাড্রেসটা কোনখান থেকে গিয়ে মানে এটা বুঝতে পারছি, কোশ্চেনটা বুঝতে পারছি, হ্যাঁ রাইট কোশ্চেনটা বুঝতে পারছি যে হচ্ছে আমার হচ্ছে এই 25টা যে অ্যাকচুয়ালি কিভাবে অ্যাড্রেস হচ্ছে এটা নিয়ে একটু কনফিউশন, রাইট? এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি কোথায় আছে স্টোর করা, হ্যাঁ এটা নিয়ে আমরা একটু পরে আসতেছি, একটু পরে দেখতে পারবো। যাও সো আমরা আপাতত বুঝি যে হচ্ছে আমাদের কিভাবে ফিক্সড আর ভেরিয়েবল অ্যাড্রেসিং এর ডিফারেন্সটা কি, হ্যাঁ সো ইন ax, 25 যদি দেই এটা মানে হচ্ছে 25 হেক্সাডেসিমাল আছে, এখানে নাম্বার ফিক্স করে দেওয়া মানে হচ্ছে ইটস আ ফিক্সড অ্যাড্রেস, তার মানে হচ্ছে কি আমি একটা ফিক্সড অ্যাড্রেস বলে দিচ্ছি পোর্টে। হাউএভার যদি আমি এই 25 নিয়ে ইউজ করে ফিক্সড dx ইউজ করি, dx হচ্ছে কি আমরা একটা ভেরিয়েবল হিসেবে বা রেজিস্টার হিসেবে ইউজ করছি, সো ইন দ্যাট কেস এই dx টা হচ্ছে যখন ইউজ করব দ্যাট ইজ নোন অ্যাজ ভেরিয়েবল অ্যাড্রেস। তো ভেরিয়েবল অ্যাড্রেস মানে হচ্ছে রেজিস্টার dx হোলস ইওর 16-bit IO অ্যাড্রেস, ঠিক আছে? তো আমার রেজিস্টার dx এসে স্টোর হতে পারে। এখন একটা কথা আছে, কথাটা কি, আমি যখন ফিক্সড অ্যাড্রেস ইউজ করব আমার এটা হাইয়েস্ট, আচ্ছা এটা কত হেক্স বলেন তো? 2 হেক্স না? 2 হেক্স মানে কত বিট? 8 বিট স্যার 8 বিটস 8 বিট রাইট, এটা কিন্তু 8 বিটের বেশি কখনো যাবে না, ঠিক আছে? ফিক্সড অ্যাড্রেসে অলওয়েজ হাইয়েস্ট 2 হেক্স অথবা 8 বিটসই হবে, 8 বিটের বেশি কখনো যাবে না। তার মানে আমার অ্যাড্রেসটা হতে পারে আপ টু 8 বিট, ঠিক আছে? বা আমার পোর্টটা হতে পারে 8 বিটের। আমরা কি দেখছিলাম একটু আগে, দেখছিলাম যে একটা কত রকম আইও পোর্ট হয় টোটাল, আমরা দেখছিলাম যে আইও পোর্ট 16 বিটের হয়, তার মানে 2 টু দি পাওয়ার 16 which is 65,536 টা পসিবল আইও পোর্ট হতে পারে অ্যাক্সেস করার জন্য, হ্যাঁ? সো ইন দ্যাট কেস আমরা যদি ফিক্সড অ্যাড্রেস ইউজ করি জাস্ট আমরা 2 টু দি পাওয়ার 8
which is 256. So just এই 65,000 এর মধ্যে জাস্ট 256 টা IO port কে অ্যাক্সেস করতে পারবো বাই ইউজিং ফিক্সড অ্যাড্রেসিং, ঠিক আছে? ইয়েস, কোশ্চেন অর্কদীপ, কোশ্চেন আছে? না স্যার, সরি। ওকে, সো সমস্যা নেই। হ্যাঁ, সো বেসিক্যালি অ্যাজ আই ওয়াজ সেইং যে আমার হচ্ছে 8 বিটস হচ্ছে ফিক্সড অ্যাড্রেস, এটা ফিক্সড, এবং হ্যাঁ যে আমার 25 হেক্স মানে হচ্ছে আমি এর বেশি কোনো পারবো না, মানে আই ক্যানট রাইট 2000 বা 2526 এরকম 4 হেক্সের ডিজিট কখনো লিখতে পারবো না ফিক্সড অ্যাড্রেসে। হ্যাঁ, সো দ্যাট মিন্স যেহেতু 8 বিটস, দ্যাট মিন্স আমার 2 টু দি পাওয়ার 8 which is 256 টা মাত্র IO port অ্যাক্সেস করতে পারবো বাই ইউজিং ফিক্সড অ্যাড্রেসিং। হ্যাঁ, বাট আমরা মোর লাইকলি ইউজ করি হচ্ছে DX টা। DX যখন ইউজ করি, DX হচ্ছে কত বিট? 16 বিট না? তার মানে এটা আমাকে প্রোভাইড করে হচ্ছে 0 থেকে নিয়ে 2 টু দি পাওয়ার 16 পর্যন্ত। দ্যাট মিন্স 0 থেকে নিয়ে 255 আই মিন ইয়েস কই এই যে 65535 টা IO port অ্যাক্সেস করতে দেয়। 0 থেকে 6553 মানে হচ্ছে যে টোটাল হচ্ছে 65536 টা। তো সবগুলো IO port কে অ্যাক্সেস করতে দেয় DX ইউজ করলে। হ্যাঁ, তো DX এর বেনিফিট এটা যে আমার 16 বিট যেহেতু, সো ইট ক্যান গো আপ টু 16 বিট, আর মিনিমাম হচ্ছে 0 বিট পর্যন্ত আছে, ঠিক আছে? এখন দেখেন যদি ইন AL, DX লিখি, AL কত বিট? 8 বিট স্যার। 8 বিট, তার মানে আমার DX থেকে 8 বিট এটা আসতেছে, ঠিক আছে? আর যদি আমি X ইউজ করি, স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার, মানে DX এ তো আমার ম্যাক্সিমাম যদি 16 বিট ডেটা তো স্টোর করতে পারি, সো হ্যাঁ 16 বিট 16 বিট থেকে স্যার 8 বিটে কেমনে স্যার স্টোর করবে? 16 বিট তো ম্যাক্সিমাম, আমরা 8 বিট যদি স্টোর করি 8 বিট সমস্যা নেই তো। হ্যাঁ, বাট DX এ যদি 16 বিট থাকে দেন হাউ? 16 বিট থাকলে তো এটাকে আমরা X এ ট্রান্সফার করতেছি, AL এ পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি? আমার দেন যদি এটা DX থার্ড এ কেসে 8 যায়। বিট হয় তাহলে AL এ যাবে, আর যদি আমার 16 বিট হয় তাহলে X এ ও যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো এখন যেহেতু এটা বেনিফিটটা, তাহলে কি হলো ভ্যারিয়েবলের, যে আমরা হচ্ছে 0 থেকে নিয়ে 256 টা না সরি 65536 টাই পোর্ট পুরো অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে? যেটা হচ্ছে সবগুলো IO পোর্ট কে মেনশন করে। সো এই কারণে আমাদের জেনারেলি যেটা ইউজ করা হয় we use ভেরিয়েবল। হ্যাঁ, সো আবার একটু দেখি। আচ্ছা, এবার একটু খেয়াল করি। হ্যাঁ, 25 হেক্স মানে হচ্ছে 2 হেক্স, 2 হেক্স মানে হচ্ছে 8 বিট। দ্যাট মিন্স আমার 256 টা পোর্ট কে অ্যাক্সেস করতে পারছে X, রাইট? আমার হচ্ছে যখন ফিক্সড অ্যাড্রেসিং ইউজ করতেছি, তাহলে এটা যেহেতু 8 বিট, তাহলে আমি পিন কি ইউজ করব অ্যাড্রেসের জন্য? A0 থেকে কত পর্যন্ত যাবে? A7 পর্যন্ত না, বা 87 যেই বলি না কেন, 87 80 থেকে। এই পার্টটা কি বুঝতে পারছি কেন 80 থেকে 87? কারণ আমার কিন্তু 8 বিট। 8 বিট মানে কি, যে আমার 80 থেকে 87 পর্যন্ত হচ্ছে 8 বিট, রাইট? তো আমার পুরো অ্যাড্রেস বাসতে লাগতেছে না, 80 থেকে 87 পর্যন্তই গুড এনাফ ফর ফিক্সড অ্যাড্রেসিং। এত বুঝছি এই পার্টটা কিভাবে হইলো? ওকে, সো লেটস মুভ অন। তাহলে এখন যদি আমি DX ইউজ করি যেটা 16 বিট, তাহলে অবভিয়াসলি আমরা তখন কি ইউজ করব? তখন হচ্ছে আমরা 80 থেকে নিয়ে 8015 পর্যন্ত। স্যার যদি একটা হেক্স বিট থাকতো তাহলে কি A0 থেকে A3 পর্যন্ত হতো? যদি একটা হেক্স বিট একটা হ্যাঁ, যদি একটা হেক্স বিট হইতো তাহলে হচ্ছে কি আমরা 01 ইউজ করতাম, তো বাকি 00 বসে যেত, ঠিক আছে? স্যার বুঝি নাই, মানে AD0 থেকে AD6 পর্যন্ত হতো না? AD3 পর্যন্ত? মানে ধরেন সাপোজ ইন AX, 01 লেখা, বুঝতে পারছি? 01 মানে কি, যে আমার 80 থেকে 87 এর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে 00 আই মিন 1 বসবে, আর পরের চারটায় হচ্ছে 0 বসবে, ঠিক আছে? এরকম বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা স্যার, মানে ফিক্সড অ্যাড্রেসিং এ তো মানে মিনিমাম 8 বিট, মানে সরি না, ম্যাক্সিমাম 8 বিট, ম্যাক্সিমাম 8 বিট। ম্যাক্সিমাম 8 বিট, মিনিমাম কি 4 বিট হইতে পারে? মানে মানে মিনিমাম তো 0 দিতে পারি, ইন AX, 0 দিতে পারি না, মানে কি আমার 8টা বিটে 0 বসছে, মানে কোনো অ্যাড্রেস বাস ইউজ হবে না ওই ক্ষেত্রে এরকম? হ্যাঁ, না না, অ্যাড্রেস বাস তো ইউজ হবে, 0 নাম্বার পোর্টে আপনার ডেটা আছে না, অ্যাড্রেস বাস ইউজ হবে না, সো সবগুলোতে 0 বসাবো। মানে অ্যাড্রেস বাস ইউজ হবে, বাট মানে মানে না বেসিক্যালি থাকলে লেটস সে আমার পোর্ট নাম্বার 0 দিয়ে একটা ডেটা আসে, পোর্ট নাম্বার 0 মানে কি 80 থেকে 87 পর্যন্ত সব 0 বসাবো, এটা হচ্ছে পোর্ট নাম্বার 0, এভাবে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইন কেস অফ যদি DX ইউজ করি which is ভেরিয়েবল অ্যাড্রেসিং, তখন কিন্তু 80 থেকে 8015 মানে হচ্ছে 16টা বিট কিন্তু কভার করা লাগবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বেনিফিট, যে আমার 80 থেকে 8015 মানে হচ্ছে যে আমার 16টা বিট, মানে হচ্ছে আমি পুরো 65536 টা পোর্টকেই অ্যাক্সেস করতে পারছি। So if we summarize, so if P8 মানে হচ্ছে বেসিক্যালি আমার ফিক্সড অ্যাড্রেসিং কথা বলছে, is used only 8 bits are used, thus the address of port appears 80 থেকে 87, ঠিক আছে? Hence the first 256 IO ports are accessed.
both fixed and variable কেসে ভেরিয়েবল যদি আমি ইউজ করি 8 বিট তার মানে কি আমার 256 টা পোর্ট পাবো, কিন্তু ভেরিয়েবল যদি আমি ইউজ করি 16 বিট, that means if dx is used then 16 bits are used, thus the address port appears on 80 থেকে 8015 এর মধ্যে। that means আমার dx যদি 16 বিট ইউজ করে তার মানে 80 থেকে 8015 এর মধ্যে সবগুলো হচ্ছে কি আমার অ্যাড্রেস হিসেবে কনসিডার করছি, ঠিক আছে। and in that case we can go up to 65,535th address, মানে হচ্ছে 65,536 টা অ্যাড্রেস কে we can access, ঠিক আছে। সো এটা হচ্ছে মেইন একটা ইম্পর্টেন্ট মানে ফ্যাক্ট যেটা উই শুড নো, বিকজ এখান থেকে কোয়েশ্চেন আসে জেনারেলি, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে যে আমার কত বিটের ইউজ করলে আমার কতগুলা অ্যাড্রেস বাস ইউজ করব এরকম কথাবার্তা আর কি, জাস্ট সিম্পল, এমন কোনো কমপ্লিকেটেড কিছু না। তো ফিক্সড অ্যাড্রেস আর ভেরিয়েবল অ্যাড্রেসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি। ফিক্সড অ্যাড্রেসের কেসে আবারও বলি, ফিক্সড অ্যাড্রেসের কেসে উই ইউজ ইনস্ট্রাকশন যেখানে আমরা ডাইরেক্টলি মেনশন করে দিই আমার অ্যাড্রেসটা, পোর্ট অ্যাড্রেসটা, এন্ড ওইটার ভ্যালুটাই মেনশন করে দিই, হ্যাঁ, এবং ইট ক্যান গো আপ টু ম্যাক্সিমাম 8 বিটস। whereas আমি যদি ভেরিয়েবল রেজিস্টার ইউজ করি এটা ফ্লাকচুয়েট করতে পারি, সো 0 থেকে 16 বিটের মধ্যে যে কোনো ভ্যালু ইউজ করতে পারবো, হ্যাঁ, ইন কেস অফ dx। এন্ড যদি dx ইউজ করি তাহলে 80 থেকে 8015 পুরো স্লট ইউজ করা যায়, আর যদি মানে ডিরেক্ট অ্যাড্রেসিং ইউজ করতাম বা ফিক্সড অ্যাড্রেসিং তখন আমরা জাস্ট 80 থেকে 87 পর্যন্তই কভার করতাম, হ্যাঁ, দ্যাটস ইট। নেক্সট ডে অ্যাক্সেসিং আইও ডিভাইসেস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখন নেক্সট, যেটা হচ্ছে আমাদের কিভাবে আইও ডিভাইসেস গুলাকে অ্যাক্সেস করা হয় সেটা দেখব, ঠিক আছে। তো দুইটা কোয়েশ্চন আছে, অ্যাক্সেস করা মানে কি। ফার্স্ট অফ অল যে লেটস সে আমরা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর আছে, লেটস সে দিস ইজ আ মাইক্রোপ্রসেসর, আর লেটস সে এটা হচ্ছে আমার আইও ডিভাইস বা আইও পোর্ট যেটাই হোক না কেন। সো আমরা যখন অ্যাক্সেস করব ডেটা আইও থেকে বা আইও দিকে রাইট করব, সো ওইগুলো কিভাবে করা যায় সেই ওয়েটা এখন আমরা দেখবো, হ্যাঁ, যে কিভাবে হচ্ছে আইও রিড রাইট এগুলো হয়। সো এখন জিনিসটা এরকম হয় যে মাইক্রোপ্রসেসর কখনো ডাইরেক্টলি আইওর সাথে ওইভাবে কথা বলে না, বলার ওয়েটা আছে, একটু দেখি কিভাবে কথা বলে। সো যেটা করে সে আইওটাকে তার মেমোরির মধ্যে একটা লোকেশনে নিয়ে আসে, যেটাকে বলা হয় ম্যাপিং। এখানে আমরা যে কনসেপ্টটা পড়বো দ্যাট ইজ নোন অ্যাজ ম্যাপিং, ঠিক আছে। আমরা এখানে মেইনলি ম্যাপিং নিয়ে কথা বলবো, কিভাবে ম্যাপিংটা হয়। সো ধরেন সাপোজ এটা আপনার মেমোরি, মেইন মেমোরি যদি হয় 5x যদি হয়, তার মানে কি আমার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 00000 হেক্স, 5টা 0, আর এন্ডিং হচ্ছে আমার 5f, তার মানে 1 2 3 4 5 5x, রাইট। আমার হচ্ছে একটা টোটাল মেমোরি সাইজ হয়, দ্যাট মিন্স 1 মেগাবাইট। সো এর মধ্যে যদি আমি ম্যাপ করতে চাই ওকে, তার মানে আমি একটা পার্টিকুলার লোকেশন চিন্তা করি, লেটস সে আমার লোকেশন নাম্বার হচ্ছে এইটা। এখানে এসে আমরা এই আইও ডিভাইসকে লেটস সে আইও ডিভাইস নাম্বার 20 বা পোর্ট নাম্বার 20, এই 20 নাম্বার পোর্টকে এখানে ম্যাপ করে দিলাম, আইও নাম্বার পোর্ট নাম্বার হচ্ছে লেটস সে 20, হ্যাঁ, আর এই মেমোরি অ্যাড্রেসটা ধর লেটস সে এটা হচ্ছে 2 3 4 5 6 হেক্স। এটা কোথায় আছে? এটা কিন্তু আমার মেইন মেমোরিতে আছে। মেইন মেমোরি হচ্ছে আমার 0 থেকে 0 থেকে আমার FFFF পর্যন্ত, দ্যাট মিন্স আমার 1 মেগাবাইট মেমোরি। ওই মেমোরির মধ্যে আমরা ওই আইও পোর্টকে ম্যাপ করে দিচ্ছি। ম্যাপ করে দিলে যেটা হবে, নেক্সট টাইম মাইক্রোপ্রসেসর যখন কাজ করবে সে ডিরেক্টলি এই মেমোরির সাথেই কাজ করবে। যদি এই অ্যাড্রেসের সাথে কোনো কাজটা করে সেটা আলটিমেটলি ওই আইওকেই বুঝাবে। এর মানে কি, আমি যদি এই 2 3 4 5 6 নাম্বার লোকেশনে যদি কোনো ডেটা রাইট করি, এর মানে হচ্ছে আমি ওই আইওর মধ্যেই রাইট করছি। আবার যদি আমি 2 3 4 5 6 থেকে যদি কোনো আমি ডেটা রিড করি, এর মানে হচ্ছে ওই আইওর পোর্ট নাম্বার যা 20 সেখান থেকে ডেটাটা রিড করছে। এটাকে বলা হয় ম্যাপিং। ইটস লাইক এরকম যে আমাদের ধরেন সাপোজ ওই যে বুথ হয় না, একটা বুথ নাম্বার দিয়ে দিলাম, ওই বুথ নাম্বারে হচ্ছে সে এসে বসে আছে, তার মানে নেক্সট টাইম যদি কথা বলবো সেই বুথে যে যদি কথা বলি তাহলে তার সাথেই কথা বলা হবে, এরকম একটা কথা জিনিসটা, হ্যাঁ। সো এটা নিয়ে এখন আমরা কথা বলবো যে কিভাবে হচ্ছে ম্যাপিংটা করে এবং তার কোনটা অ্যাডভান্টেজ কি, কোনটা ডিসঅ্যাডভান্টেজটা কি, ঠিক আছে। তো দুই রকম ম্যাপিং হয়, একটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও, যেটা হচ্ছে মাত্র দেখালাম যে আপনার আইও ডিভাইসকে ধরে নিয়ে এসে মেমোরির মধ্যেই ম্যাপ করে দেওয়া। আপনার যে মেইন মেমোরিটা আছে, যেটা আমরা কিভাবে অ্যাক্সেস করি, এই মেমোরি অ্যাক্সেস করি কেমনে, আজকেও দেখছিলাম যে মুভ লিখে, রাইট, যে মুভ লেটস সে আমার হচ্ছে রিড করছি দা মুভ x, 2 3 4 5 6, লেটস সে এই অ্যাড্রেসকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি বা এই অ্যাড্রেস থেকে আমি ডেটা অ্যাক্সেস করতে যাচ্ছি। তার মানে কি আমরা এই অ্যাড্রেসে চলে যাব, ডেটাটা নিয়ে এসে চলে আসবো, রাইট। সো এই অ্যাড্রেসে যদি এখন আমি আইও পোর্টকে ম্যাপ করে দিই বা আইও পোর্ট নাম্বার 20 কে ম্যাপ করে দিই, এর মানে হচ্ছে এই 2 3 4 5 6 থেকে যদি কোনো ডেটা রিড করি, এটা আলটিমেটলি মিন করছি কিন্তু আমি আমার আইও পোর্ট থেকেই রিড করছি, আইও পোর্ট নাম্বার 20 থেকে। আবার যদি এই অ্যাড্রেসের মধ্যে যদি কোনো ডেটাকে রাইট করি, এটা আলটিমেটলি মিন করছে যে আমি ওই আইও পোর্ট নাম্বার 20 তেই রাইট করছি ডেটাটা, হ্যাঁ। সো ইনডাইরেক্ট কমিউনিকেশন আর কি, ওরে নিয়ে এসে ম্যাপ করে দিচ্ছি মেমোরির মধ্যে, এখন আমি যা কথা বলবো ওই মেমোরির সাথেই কথা বলবো, ওই অ্যাড্রেসের সাথে। সো দ্যাট ইজ ইয়োর
ম্যাপিং। হ্যাঁ, ইয়েস স্যার মানে জি। ম্যাপিং বিষয়টা কি কাইন্ড এরকম যে মানে আমি ধরেন আইও পোর্ট আমার এখন 21 হলো, এখন 2 3 4 5 6, এখন 2 3 4 5 7 এর সাথে এখন মানে আইও 21 যদি ম্যাপিং হয় তাহলে ওটা সব সময় 2 3 4 5 7 এর সাথে কানেক্টেড হবে, মানে হ্যাঁ। এভাবে করে জিনিসটা হচ্ছে IO এই port টাইপের, আর মানে mapping। মানে জিনিসটা হচ্ছে যে আমি আইওটাকে আলাদা করে কমিউনিকেট না করে ওটা ম্যাপ করে নিয়ে আসছি মেমোরির মধ্যে। আচ্ছা তার মানে মানে কি মেমোরির সাথে কথা বললে ভিতরে ম্যাপ করতেছি। রাইট, মেমোরির ভিতরে ম্যাপ করে দিচ্ছি। তার মানে নেক্সট টাইম আমি ওই লোকেশনটা, যেই লোকেশনে আমি আইও, লেটস সে আইও পোর্ট নাম্বার 50, ওই 50 কে যে হ্যাঁ। লোকেশনে ম্যাপ করছি, আমি মেমোরির এখন ওই লোকেশনের সাথে যাই কথা বলি না কেন ওটা আলটিমেটলি আইওর সাথে কথা বলা হচ্ছে। আচ্ছা জিনিসটা এরকম, ঠিক আছে? ওকে, সো এখন আমরা দেখবো যে ম্যাপিংটা কিরকম হয়। সো দুই রকম হয়, একটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও, একটা হচ্ছে আইসোলেটেড আইও। সো লেটস লুক ইনটু দিস। সো লেটস স্টার্ট। সো ফার্স্টে আসি মেমোরি ম্যাপড আইও। মেমোরি ম্যাপড আইও যেটা বললাম মাত্র, যে লেটস সে উই হ্যাভ আ মেমোরি, যেটা হচ্ছে আমরা সবাই জানি 0000 থেকে FFFF পর্যন্ত আছে, রাইট? আমাদের মেমোরি যেটা হচ্ছে 1 মেগাবাইটের মেমোরি, এটা আমরা অনেকবারই দেখছি এই পর্যন্ত। সো এই মেমোরির মধ্যে লেটস সে একটা পার্টিকুলার লোকেশন নাম্বার বললাম 1 2 3 4 5, লেটস সে এই লোকেশনটা, এই লোকেশনের মধ্যে আমি আইও পোর্ট নাম্বার লেটস সে 30, ওই 30 কে ম্যাপ করে দিছি। এর মানে হচ্ছে যে এখন আমরা যদি এই এতটুকু 1 2 3 4 5 এর সাথে যদি কমিউনিকেশন করি, এর মানে হচ্ছে আমি আইও নাম্বার 30 এর সাথেই কমিউনিকেশন করছি, ঠিক আছে? ওইটাকে ম্যাপ করে নিয়ে আসছি মেমোরির মধ্যে, ঠিক আছে? সো লেটস লুক ইনটু দ্য ডিটেইলস। সো বেসিক্যালি স্যার আইও নাম্বার বলতে তো পোর্টটা বুঝাইছেন না স্যার? হ্যাঁ, আইও নাম্বার 30 নাম্বার পোর্ট আর কি, মানে 30 নাম্বার আইও ডিভাইস যেটা কানেক্টেড আর কি, এভাবে বলতে পারেন, ঠিক আছে? ওকে, সো আ পার্ট অফ দ্য মেমোরি ইজ ইউজড টু ম্যাপ আইও ডিভাইস। তার মানে কি, আমার একটা মেমোরির একটা পার্টিকুলার পার্টকে আমরা ম্যাপ করে দিছি কার সাথে? আইওর সাথে, একটা পার্টিকুলার আইও পোর্টের সাথে ম্যাপ করে দিছি। তার মানে কি, ওই পার্টিকুলার যদি আমি মেমোরি লোকেশনের সাথে কথা বলি, ওইটা আলটিমেটলি আইওর সাথে কথা বলাই হবে। তারপরে a device is mapped to a memory location, sending data to the particular location causes interaction with the device. As I said earlier, যে আমরা হচ্ছে এখন যাই কথা বলি না কেন এই লোকেশনের সাথে, it ultimately means যে আমি ওই অ্যাকচুয়াল আইও ডিভাইসের সাথেই কিন্তু ইন্টারঅ্যাক্টটা করছি। বুঝতে পারছি জিনিসটা? নেক্সট হচ্ছে we have common address data control bus both memory and IO. বেসিক্যালি আমার এখানে অ্যাডভান্টেজটা কি হচ্ছে, যে আমি সেম বাস দিয়ে সেম কন্ট্রোল সিগন্যালস দিয়ে কিন্তু আই ক্যান রিড এন্ড রাইট এনিথিং। হ্যাঁ, এবং আমার সেপারেট কিন্তু ইন আর আউটও লাগবে না। এই কেসে দেখেন, আমি যদি এই লেটস সে 1 2 3 4 5 নাম্বার থেকে আমি আইও 30 কে রিড করতে চাচ্ছি, হ্যাঁ রিড করতে চাচ্ছি, ইন দ্যাট কেস কি আমি ইন ইউজ করব? লাগবে না তো, বিকজ এটা তো আমার মেমোরি লোকেশনই আছে। সো আমরা কি করতে পারি, আমরা সিম্পলি উই ক্যান ইউজ মুভ, রাইট? যে মুভ ax, 1 2 3 4 5, এটা মানে কি, যে আমার সিম্পলি আমার মেমোরি নাম্বার 1 2 3 4 5 লোকেশন থেকে ডেটাটা নিয়ে এসে ax এ রাখবে। এখন 1 2 3 4 5 এ যদি আমার আইও পোর্টকে ম্যাপ করে রাখি, তার মানে এখান থেকে যে ডেটাটা আসবে সেটা আলটিমেটলি কার কাছ থেকে আসতেছে? কার কাছ থেকে আসতেছে বলেন তো? স্যার মেমোরির কাছ থেকে। আইওর কাছ থেকে, রাইট? যার আইও নাম্বার আইও পোর্ট কাছ থেকে আসতেছে। বিকজ স্যার আমার ওকেই তো ম্যাপ এখানে করে রাখছে। এই জন্যই স্যার একটা কোয়েশ্চেন ছিল আমার, স্যার এখন এখানে মানে আইও থেকে কোনো সিগন্যাল ছেড়ে এখন অন্য কোনো ডেটা আমার এখানে আসতে যাচ্ছে, তাহলে কি ওই ডেটা কি হ্যাম্পার হবে না, মানে ওই পার্টিকুলার মানে লোকেশন অ্যাড্রেসে যদি মানে 1 2 3 4 5 এর জায়গায় অন্য ডেটা এসে বসতে যাচ্ছে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পারবে না। এটাই তো ডিসঅ্যাডভান্টেজ, যে আমি মেমোরি লোকেশন কিন্তু ওয়েস্ট করে আচ্ছা ফেলতেছি আচ্ছা, আইও এটাই পোর্ট দিয়ে, চিন্তা করতেছিলাম স্যার। রাইট? তাহলে এটা তো কিন্তু স্যার আমার ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ রাইট রাইট, আচ্ছা এটা ডিসঅ্যাডভান্টেজ যে আমার হচ্ছে ওই লোকেশনটা যদি এখন আইও পোর্ট নাও থাকে, ওরে ম্যাপ করে রাখছে, ও বসে থাকবে বসেই থাকবে, ওখানে ডেটা রাখতে বসে পারবো না, ঠিক হুম, আছে? সো এটা আমি যদি ডিসঅ্যাডভান্টেজটা দেখে যাই, যেটা বললাম মাত্র, যে আ পোর্শন অফ দ্য মেমোরি সিস্টেম ইজ ইউজড অ্যাজ আ আইও ম্যাপ, দ্যাট মিন্স ওইখানে যদি আমি অন্য কোনো ডেটা রাখতে চাই, নট পসিবল, ঠিক আছে? আমি ওখানে রাখতে পারবো না। অ্যাডভান্টেজ আছে অবশ্যই এই মেমোরি ম্যাপটা আর কেসে, যেটা হচ্ছে লেস কমপ্লিকেশন। লেস কমপ্লিকেশন মানে কি, এই যে আমি লেটস সে আমরা হচ্ছে যদি এখন এটা না করতাম, আমি যদি আলাদা কমিউনিকেশন করার চ্যানেল করতাম, তখন ওইটা আলাদা ওয়েতে ডিল করা লাগতো, যেটা একটা প্রবলেম, যেটা আমি নেক্সটই দেখবো একটু পরে। সো এটা থেকে এটা হচ্ছে বেটার, যে আমার একটা মেমোরির মধ্যেই ম্যাপ করে দিছি, তার মানে আমি সেম ইনস্ট্রাকশন দিয়েই সেম কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। লেস নাম্বার অফ সার্কিটরি বা লেস সার্কিটরি, বেসিক্যালি আমার হচ্ছে আলাদা করে কোনো কানেকশন দেওয়া লাগে নেই, মেমোরির সাথে যে কানেকশন আছে সেই কানেকশন দিয়ে কাজ চলতেছে। Same instruction such as move instruction can be used for both memory and IO. As I said earlier, আমরা কিন্তু এখানে in আর out ইউজ করছি না, directly we can go for move, right? move দিয়ে আমরা কিন্তু কাজ চালিয়ে দিতে পারছি। move দিয়ে আমরা মেমোরিকে রিড করি, আবার move দিয়ে যদি 1 2 3 4 5 দিয়ে, এটা মানে হচ্ছে ওই move দিয়ে আমরা IO নাম্বার পোর্ট 30 যেটা, ওর অ্যাড্রেসকে বা ওর ডেটাকে রিড করতে পারছি, কোনো in আর out লাগছে না, ঠিক আছে? আর অলসো লেস ডিকোডিং, আমাদের এত ডিকোডিং করা লাগবে না, হ্যাঁ। বাট ইফ ইউ গো ফর আইসোলেটেড আইও, যেটা হচ্ছে এই যে আমরা এখানে বলছিলাম মেমোরি ম্যাপের পরে হচ্ছে নাম্বার সেকেন্ড ভার্সনটা হচ্ছে আইসোলেটেড আইও, এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে আবার একটু ভেজাল আছে।
ভেজাল না, মানে এটার মধ্যে অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অফ অল অ্যাডভান্টেজটা কি, আমার এখন আবার এক্সটার্নাল আরেকটা মেমোরি লোকেশন রাখতে হচ্ছে। এইটা তো আমার 1 মেগাবাইট, রাইট? 1 মেগাবাইট যে মেমোরিটা সেটা, সেখানে কিন্তু আমি কোনো মেমোরি আইও ম্যাপ করছি না। ইন কেস অফ আইসোলেটেড আইও কেসে কি করছি, আমি 1 মেগাবাইটের মধ্যে কিছু রাখছি না, আমি সেপারেটলি একটা আইও অ্যাড্রেসিং স্পেস মেনটেন করছি, যেটার মধ্যে আচ্ছা এখানে আমার 4.0 থেকে 4F হইলো কেন, কেউ বলতে পারবেন? এনি আইডিয়া? স্যার ভুল আছে স্যার আমরা লেস ইউজ করতেছি, মানে 4F কেন, 5F না কেন? তো 16 বিট ইউজ করছে এখানে, 16 বিট Exactly, ডেটা বাস। আমাদের আইও কিন্তু আমি ফার্স্টেই বলছিলাম যে আইও কিন্তু হ্যাঁ আইও 16 বিট, আইও কিন্তু 16 বিট হয়। 16 বিট মানে কি 4 হেক্স, তো এই কারণে কিন্তু 4টা 0 থেকে 4টা F পর্যন্ত রাখতেছি। বুঝতে পারছেন জিনিসটা? এটা হ্যাঁ স্যার ডিফারেন্সটা অনেকে এটা ভুল করে কিন্তু, হ্যাঁ, যে 5টা F বলা যায়, বাট এটা কিন্তু 4টা 0 থেকে 4টা F, মানে হচ্ছে 16 বিট অথবা 2 টু দি পাওয়ার 16 which is 65536 টা। ঠিক আছে? আচ্ছা স্যার, এটা কি মানে আমাদের মেইন মাইক্রো প্রসেসরের স্পেসিফিক জায়গা, মানে যেটা আইওর মানে জন্য হ্যাঁ রাইট, আমার সেটআপের আমরা মধ্যে অ্যাড্রেস আলাদা করব, করে স্পেসিফিক একটা অ্যাড্রেসিং স্পেস রাখতেছি। অ্যাড্রেস স্পেস করে নিব যে এখানে খালি আইও পোর্ট গুলা যাবে, মানে আইও পোর্টের অ্যাড্রেস গুলা যাবে। রাইট, আমাদের হচ্ছে মেমোরির জন্য তো মেমোরি আছে, আর অ্যাড্রেসিং আইওর জন্য সেপারেট একটা আমি আমার মেমোরি ইউজ করতেছি, সেপারেট, হ্যাঁ যেটা হচ্ছে আমার ছোট সাইজ 65 হ্যাঁ, অনেক আই ছোট মিন size। 64 কিলোবাইট। ঠিক আছে, হুম। ওকে, সো এটা হচ্ছে 40 থেকে 4F। আচ্ছা, সো আমার এখন যদি এটা একটু দেখি, সো বেসিক্যালি আমার সেপারেট আইও অ্যাড্রেস স্পেস ক্রিয়েট করা হয়েছে বিকজ মেমোরি আর আইও কে একসাথে ম্যাপ করে নিই। সো বাট একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস এগুলো কিন্তু সেমই আছে বিকজ উই হ্যাভ আওয়ার 8086 তার 8086 এ কিন্তু একটাই অ্যাড্রেস বাস, ডেটা বাস আর কন্ট্রোল বাস। সো আমার বাসে কিন্তু কোনো চেঞ্জ হবে না। বাস কিন্তু আমার এমন না যে সেপারেট বাস লাগাবো যে আমার আইও থেকে অ্যাড্রেস বাস একরকম আর মেমোরি অ্যাড্রেসিং স্পেসের জন্য অ্যাড্রেস বাস একরকম, এরকম কিন্তু করবো না। হ্যাঁ, সেম বাস ইউজ করবো, দ্যাট মিন্স অ্যাড্রেস বাস, ডেটা বাস ওই যে 80 থেকে 8015 আর ওইটাই ইউজ হবে। ঠিক আছে, আলটিমেটলি। সো কিন্তু তাহলে ডিফারেন্সিয়েট কেমনে করবো যে আমি কি মেমোরিকে রিড করছি নাকি আইও কে রিড করছি? এটা হচ্ছে সিগন্যাল দিয়ে, কন্ট্রোল সিগন্যালের মধ্যে একটা সিগন্যাল থাকবে, আইও রিড আইও রাইট যদি সিগন্যাল হয় এর মানে হচ্ছে বাস যাবে হচ্ছে আইওর কাছে, মেমোরি রিড আর মেমোরি রাইট সিগন্যাল যদি হয় এর মানে হচ্ছে বাস যাবে কার কাছে, মেমোরির কাছে। বুঝতে পারছি? এইভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট করা হয়। ঠিক আছে, এই পার্টটা স্যার আরেকবার একটু রিপিট, মানে হ্যাঁ শিওর। এটা একটু বুঝুন। মানে এটা হচ্ছে কি আমার মানে আমার 8086 যেটা, সে হচ্ছে কি করছে, আইও স্পেস থেকে অ্যাড্রেস নিচ্ছে আইওর, অথবা মেমোরি থেকে নিচ্ছে মেমোরি। ঠিক আছে, কিন্তু মেমোরি অ্যাড্রেস বা মেমোরি ডেটা আর কি। সো এখন আমরা তো ইন্ডিভিজুয়াল এক একটা অ্যাক্সেস করার জন্য ইন্ডিভিজুয়াল এক একটা বাস ইউজ করবো না, রাইট? উই হ্যাভ আওয়ার লিমিটেশন যে আমার এই কয়টা অ্যাড্রেস বাস, এই কয়টা ডেটা বাস। তো অবভিয়াসলি আমরা যদি এখন বাড়াতে যাই তাহলে তো আমার ফার্স্ট অফ অল স্পেস একটা সমস্যা হবে, এক্সপেন্সিভ হয়ে যাবে। সো হোয়াট উই ডু, আমরা সিগন্যাল বা ফ্ল্যাগ টাইপের ইউজ করি, যে আমরা যদি এমন ইন্ডিকেশন দেই যে আমি এখন আইও রিড করবো এর মানে হচ্ছে বাস যাবে আইওর কাছে। ঠিক আছে, আর আমরা যদি মেমোরি রিড করবো তার এখন মানে মেমোরি হলে হ্যাঁ স্যার দুইটা ফ্ল্যাগ ইউজ করলে যখন যে সিগন্যালটা আসবে ওটা তাকে এক্স্যাক্টলি, তার মানে আমার রাইটের সময় সেম, যে আমি যদি মেমোরি রাইট লিখি এর মানে হচ্ছে মেমোরির কাছে যাবে, যদি আমি আইও রাইট লিখি এর মানে আইওর কাছে যাবে। বুঝতে পারছেন জিনিসটা? এখন বাকিটুকু ফুল সেম, মানে একদম আর কোনো চেঞ্জ নেই, ডিফারেন্স নেই কিছু। বাই দ্য ওয়ে, আইসোলেটেড আইও কিন্তু ইজ অ্যাকচুয়ালি আমার পেন্টিয়াম সাপোর্ট করে। হ্যাঁ, পেন্টিয়াম সাপোর্টস আইসোলেটেড আইও অফ 64 কিলোবাইট অ্যাড্রেস স্পেস। আমাদের পেন্টিয়াম গুলো যেগুলো আছে, ঠিক আছে, বা মোস্ট কমন ফর্ম যতগুলো আছে সবগুলোতে আইসোলেটেড আইও ইউজ করা হয় বিকজ আমরা যদি মেমোরির মধ্যে যদি আইও অ্যাড্রেস রাখি এটা কিন্তু আমার মেমোরি ওয়েস্ট করে। ঠিক আছে, সব আমার এফিশিয়েন্ট অ্যাপ্রোচটাই কিন্তু এইটা, যে আমার মেমোরি অ্যাড্রেস আর আইও কে সেপারেট রাখা। অনেকে মনে করে মেমোরির মধ্যে যদি আইও রাখি এর মানে হচ্ছে এফিশিয়েন্ট। না, এটা এফিশিয়েন্ট না। এফিশিয়েন্ট না বিকজ মেমোরির মধ্যে অ্যাজ এ সেড আইও যদি থাকে, ওখানে যদি পোর্ট অ্যাড্রেস কোনো কিছু নাও থাকে তাও এটা ওর জন্য অ্যাসাইড করা। হ্যাঁ, আমি ওর মধ্যে অন্য কিছু ডেটা রাখতে পারবো না, সো দ্যাটস আ ওয়েস্ট। তো এই কারণে মেমোরি আর আইও সবসময় সেপারেট রাখা হয় ম্যাক্সিমাম কেসে। এন্ড তার মানে কি ম্যাক্সিমাম কেসে উই অ্যাকচুয়ালি ফলো দিস আইসোলেটেড আইও। সো বুঝা গেছে? এই ক্ষেত্রে স্যার মানে ফ্ল্যাগ ইউজ না করলে এটাও কিন্তু এক্সপেন্সিভই হইতো কাইন্ডা দে, তাই না? হ্যাঁ রাইট, আমার প্রত্যেকটা জন্য ডিফারেন্ট সার্কিটই লাগতো। হ্যাঁ ডিফারেন্ট ইয়ার। হ্যাঁ, বাট আমরা তো ওইটাকে হ্যান্ডেল করতেছি বাই ইউজিং আওয়ার সিগন্যাল। আর কারো কোয়েশ্চেন আছে কারো? এনিথিং এই পার্টে? ইয়েস তুষার বল। স্যার জি, মানে আপনি বলছেন যে লাইক মেমোরির মধ্যে আমরা যদি আইওটা ইউজ করি তাহলে এটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ, কারণ জায়গাটা এমনি এলোকেট হয়ে আছে, মানে এটা ডেটা থাকুক আর না থাকুক। মানে কিন্তু জায়গা স্যার মানে জায়গাটা তো স্যার এলোকেট করা আছে, রাইট? মানে আমার হ্যাঁ, মানে লেটস সে আপনার আইও নাম্বার 30 এর সময় কোনো ডেটা রিড করছেন না, কিন্তু এটা তো সে ধরে রাখছে ওই লোকেশনটা। তার মানে কি যে আমরা ওখানে অন্য কোনো ইউজফুল ডেটা কিন্তু স্টোর করতে পারছি না।
বুঝতে পারছেন? সো লেটস সে আপনার মেমরি পুরাটাই ইউজড আপ হয়ে গেছে, পুরাটাই ভরা, এমন সময় জি। আপনার একটা ইম্পর্টেন্ট ডেটা আসছে, খুব ইম্পর্টেন্ট, সেটা আপনি ওখানে হ্যাঁ। স্টোর করতে পারবেন না, কারণ এটা আইওর জন্য অ্যাক্সেস করা আছে অলরেডি। এরকম জি, একটা কথা, বুঝতে পারছি। বুঝতে পারছি? তো জি। এইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, বড় ডিসঅ্যাডভান্টেজ। এই কারণে আমাদের সেপারেট ইউজ করা হয়, যাতে আমার মেমরি ব্যাংকিং এর মেমরি যেটা আমার অ্যাড্রেসিং স্পেস, ও যেন অ্যাড্রেস নিয়ে ডিল করে, আর আইওর যেটা সেটা হচ্ছে আইও নিয়ে ডিল স্যার, করে। তো তাহলে আমার টাইমের যে এফিসিয়েন্সি এটা কমে যাচ্ছে না? কারণ স্যার আমার যখন দুইটা স্পেসিং এর ইয়াতে আমার ফাংশন করতে হইতেছে। হ্যাঁ বলতে পারেন, রাইট। এটা একটা, হ্যাঁ, এমন না যে এটা ফুললি অ্যাডভান্টেজ এরকম কিছু না, এর মধ্যে ডিসঅ্যাডভান্টেজ আছে কিন্তু। একটা হচ্ছে যেটা বললেন, যেটা হচ্ছে যে ওর একটু কিন্তু টাইম ওয়েস্ট হবে, মানে দুটো সেপারেটলি অ্যাক্সেস করতেছে। হ্যাঁ, এটার একটা সলিউশন বলা যায়, মানে এট এ টাইম তো দুটো করা পসিবল না। তারপরে জি। আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যে আমার এখানে ইন আর আউট সেপারেটলি করছে, তার মানে কি, আমি যদি ইন ইউজ করি, লেটস সে ইন ax, 25x, এটা মানে কি, সে এখন কই যাবে বাসটা, এই আইও অ্যাড্রেসিং স্পেসে যাবে, এখানে যে 25x বা যেটা হোক না কেন সেটা থেকে আমার ডেটাটাকে পিক করবে। তো এখানে কিন্তু আমার ওই মুভ দিয়ে চালাতে পারতেছি না, এখানে আমার ইন লাগতেছে বা আউট লাগতেছে, রাইট? বাট আগের জি। কেসে কি ছিল, আমার মুভ দিয়ে কিন্তু দুই কাজ হয়ে যেত, মেমোরি আর আইও দুই কাজই হয়ে যেত, ঠিক আছে? তো এখানে ইন আর আউট লাগবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায়, মানে হচ্ছে যে সেপারেট সিগন্যাল আলাদা করে হ্যান্ডেল করা লাগছে, ঠিক আছে? তো সেপারেট সিগন্যালও জেনারেট করা লাগছে, যে আমার হচ্ছে আইও রিড করছি না আইও রাইট করছি, আবার ওইটা ফ্ল্যাগ হিসেবে যেটা ইউজ করতেছিলাম আর কি। সো এটাও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ বলা যায় ইন আ সেন্স, যে আমার সেপারেটলি সবকিছু আবার ডিল করতে হচ্ছে, যেটা নাকি আমার সিপিইউ কে ব্যস্ত রাখা অনেক কিছুতে, ঠিক আছে? তো এইটাই। আর যদি আমি অ্যাডভান্টেজ চিন্তা করি, তার মানে হচ্ছে আমার মেমোরিতে কোনো স্পেস খাচ্ছে না, যেটা হচ্ছে আমাদের মেমোরি ম্যাপটার কেসে খাচ্ছিল, ঠিক আছে? ওকে, সো নেক্সট ডে। সো এখানে হচ্ছে কি বেসিক্যালি আমরা যে কথাগুলো বলছি সোফার সবকিছু বলা আছে। সো আমরা এখানে ধরেন সাপোজ একটা অ্যাড্রেসিং স্পেস মেনশন করছি 00 থেকে নিয়ে FF পর্যন্ত। আর আরেকটা জিনিস আমি বলছিলাম, যে যদি আমি ফিক্সড অ্যাড্রেসিং ইউজ করি, এর মানে কি, যে অলওয়েজ কি 00 থেকে হাইয়েস্ট FF পর্যন্ত যাবে, মানে হচ্ছে আমার 256টা অ্যাড্রেস আমরা অ্যাক্সেস করতে পারবো, রাইট? ফিক্সড অ্যাড্রেস দিয়ে। কেন? বিকজ আমার ফিক্সড অ্যাড্রেস কিন্তু 2 হেক্সের হয়, কিন্তু ইফ ইউ ইউজ DX, সেটা হচ্ছে হাইয়েস্ট আপ টু 4 হেক্স, মানে 16 বিট পর্যন্ত যাবে। তার মানে DX দিয়ে কিন্তু আমি পুরা অ্যাড্রেসিং স্পেসকেই অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? সেটা একটু খেয়াল করতে হবে, যে ফিক্সড অ্যাড্রেসিং যদি ইউজ করি, তার মানে আমি আপ টু FF পর্যন্ত যাবো, whereas ভেরিয়েবল অ্যাড্রেসিং যদি ইউজ করি, তখন কিন্তু আমি আপ টু FF পর্যন্ত যাবো। এটা আমি দেখাইছি একটু আগে, হ্যাঁ? সো সেম জিনিস আর কি রিপিট করলাম। সো ফার এনি কোয়েশ্চেন কারো, যা যা বুঝাইলাম বুঝতে পারতেছেন? এখন কোয়েশ্চেন আছে? স্যার আইসোলেটেড আয়োটা আরেকবার একটু বলতে পারবেন? হ্যাঁ শিওর। এটা না আইসোলেটেডটা, জি জি। আইসোলেটেডটা কেসে কি করা হয়, আইসোলেটেডের কেসে হচ্ছে যেমন মেমোরি ম্যাপটার কেসে কি করছিলাম, যে আমি হচ্ছে একটা মেমোরি যেটা মেইন মেমোরি, সের মধ্যেই হচ্ছে আমি আইও নাম্বার পোর্টকে ম্যাপ করে দিয়েছিলাম, মানে লেটস সে পোর্ট নাম্বার 30 কে ম্যাপ করে দিয়েছিলাম। এর মানে হচ্ছে যে মেমোরির মধ্যেই আমার একটা পার্টিকুলার লোকেশন আছে, যার সাথে কমিউনিকেট করলে ওইটা আলটিমেটলি ওই আইওর সাথেই কমিউনিকেট করা হয়। কিন্তু আইসোলেটেড আইওর কেসে যেটা করা হয়, যে আমার মেমোরির জন্য আবার সেপারেট অ্যাড্রেসিং স্পেস মেইনটেইন করা হয়। ওটা আমার মেমোরির মধ্যে, আমার মেইন মেমোরির মধ্যে পড়ে না, সেপারেট, পুরো সেপারেট। মেমোরি তো আমার 1 মেগাবাইট, আর এখানে হচ্ছে আমার 64 কিলোবাইট। সো 0000 থেকে FF পর্যন্ত, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। সো আমাদের যদি, যেহেতু সেম বাস, তার মানে কি, আমরা জাস্ট সিগন্যাল দিয়ে বা ফ্ল্যাগ দিয়ে ইন্ডিকেট করি যে আমি কোন অ্যাড্রেসিং স্পেসকে অ্যাক্সেস করতে যাচ্ছি, ওইটা কি মেমোরি নাকি ডেটা, সরি আইও, এইটাই। ওকে, নেক্সট, এটাই আমরা মেইনলি এখন লাস্ট পড়বো, এরপর আমরা ডিএমএ নেক্সট ক্লাসে পড়বো আর কি। সো আইও ডেটা ট্রান্সফার টেকনিক্স। সো আইও ডেটা ট্রান্সফার টেকনিক হচ্ছে মেইনলি আমাদের কি কি হচ্ছে ডিফারেন্ট ওয়েজ আছে, যে আইও কিভাবে আমার ডেটাকে পাঠায়। ফর এক্সাম্পল, দিস ইজ ইউর সিপিইউ, আর লেটস সে দিস ইজ ইউর আইও ডিভাইস, ঠিক আছে? সো এই যে সিপিইউ আর আইও এর মধ্যে যে কমিউনিকেশনটা হবে বা ডেটা ট্রান্সফারের যে প্রসেসটা আছে, এটা দুটো প্রসেস আছে, তিনটা প্রসেস আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে প্রোগ্রামড আইও, একটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন আইও, একটা হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, ঠিক আছে? সো এই চ্যাপ্টারে কিন্তু বা এই টপিকে কিন্তু উই আর অ্যাকচুয়ালি লার্নিং সাম, আই মিন বলতে পারি জার্গনস অথবা সাম টার্মস, হ্যাঁ, যে টার্মস গুলো অনেক ইম্পর্টেন্ট, যে মেমোরি ম্যাপড আইও কাকে বলে, আইসোলেটেড আইও কাকে বলে, দেন আমরা এখন দেখছি যে প্রোগ্রামড আইও কাকে বলে, ইন্টারাপ্ট ড্রিভেন আইও কাকে বলে, ঠিক আছে? তো এগুলো একটু আরেকবার গো থ্রু করতে হবে। ওকে, সো ডিফারেন্ট ওয়েজ আছে সিপিইউ আর আইও এর মধ্যে কমিউনিকেশন করার। একটা হচ্ছে প্রোগ্রামড আইও, একটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন আইও, একটা হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো সবগুলো এখন শুরু করি। প্রোগ্রামড আইও কি জিনিস? সো লেটস সে দিস ইজ ইওর মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? মিউপি মাইক্রোপ্রসেসর। আর লেটস সে এটা হচ্ছে আমার একটা আইও লোকেশন বা পোর্ট অ্যাড্রেস এখানে আছে, হ্যাঁ। সো এখন
আমার যদি লেটস সে মাইক্রোপ্রসেসর কোন একটা ডেটা রিড করবে, কার কাছ থেকে রিড করবে? আইওর কাছ থেকে রিড করবে। সো ফার্স্টে কি করবে? মাইক্রোপ্রসেসর কি একটা রিড সিগন্যাল জেনারেট করবে যেটা ইন্ডিকেট করবে আইও কে ডেটা পাঠানোর জন্য, রাইট? সো এখন আইও যদি রেডি না হয়, মনে আছে কি হয়? আইও যদি রেডি না হয় তাহলে কিন্তু ডেটা পাঠায় না, তাই না? মানে লেটস সে আমি এখানে রিড করছি, আমি আরেকবার বলি, এটা হচ্ছে লেটস সে আমার মাইক্রোপ্রসেসর রিড করছে। রিড করা মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর আইও থেকে ডেটাটা নিচ্ছে। তো ফার্স্টে মাইক্রোপ্রসেসর আইও কে জানাবে যে আমাকে ডেটাটা পাঠাও। আইও কি করবে? ইট উইল চেক যে বা আইও যদি রেডি না হয়, সামহাউ বিজি হয়, তাহলে কি করবে? ও বলে দেবে যে আমি বিজি আছি। তখন মাইক্রোপ্রসেসর ইন কেস অফ প্রোগ্রামড আইও কি হয় যে ও ওয়েটিং স্টেটে চলে যায়, মানে ওয়েট করতেই থাকে আলটিমেটলি, হ্যাঁ, যতক্ষণ না আইও ডিভাইস কোনো ডেটা পাঠাচ্ছে, যেটা আমরা অলরেডি পড়ে আসছি যে আমার মাইক্রোপ্রসেসর যতক্ষণ না ডেটা পাঠায় আইও কিন্তু মানে আইও যতক্ষণ না ডেটা পাঠায় মাইক্রোপ্রসেসর কিন্তু ওয়েট করতে থাকে। এখন এটা কি মাইক্রোপ্রসেসর রেসপেক্টে কি আমার মানে ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে না? যে মাইক্রোপ্রসেসর অন্য কোনো কাজ করতে পারতেছে না, শুধুমাত্র ওয়েটই করে দিচ্ছে আইওর জন্য, ঠিক আছে? সো দ্যাটস এ ডিসঅ্যাডভান্টেজ অফ প্রোগ্রামড আইও। সো আমি একটু দেখি প্রোগ্রামড আইও কি জিনিস। প্রোগ্রামড আইও হচ্ছে রাইট কমেন্ট বা রিড কমেন্ট জেনারেট করলো, চেক দ্য রেডি স্ট্যাটাস অফ আইও ডিভাইস। মাইক্রোপ্রসেসর চেক করবে আইও কি রেডি নাকি। ইফ নট রেডি, কন্টিনিউ চেকিং স্ট্যাটাস আনটিল ইট ইজ রেডি। তার মানে কি মাইক্রোপ্রসেসর বারবার চেক করে যাচ্ছে যে আইও কি রেডি হয়েছে না হয়নি, হয়েছে না হয়নি, হয়েছে না হয়নি, এরকম চেক করে যাচ্ছে, ঠিক আছে? সো এটা কিন্তু আমার মাইক্রোপ্রসেসরের টাইম ওয়েস্ট হচ্ছে। সো ইফ রেডি, ইনিশিয়েট দ্য অপারেশন। তার মানে কি যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত দ্য মাইক্রোপ্রসেসর ইজ স্টিল ওয়েটিং, হ্যাঁ? সো দ্যাটস এ ডিসঅ্যাডভান্টেজ, রাইট? সো আমার যতক্ষণ না ডেটা ট্রান্সফার হবে ততক্ষণ দ্য মাইক্রোপ্রসেসর উইল কিপ ওয়েটিং আনটিল দ্য আইও ডিভাইস দ্যাট সেন্ডস দ্য ডেটা। সো এখানে হচ্ছে প্রোগ্রাম ডায়ার কেসে আমি যদি ইফ ইউ গো ফর দ্য কি পয়েন্টস, সো কি পয়েন্টস ইফ ইউ লুক ইনটু ইট, CPU waits for IO device to complete their operation if it's not ready. তার মানে কি আমার CPU যদি আমার চাইও অন্য কাজ করতে পারবে না, it will still wait until that IO device sends you the data. Programmed IO wastes CPU time. এটা আমি বললাম যে programmed IO যদি হয় যেমন হচ্ছে মাইক্রোপ্রসেসর ওয়েট করতে থাকে, তার মানে এটা কিন্তু আমার CPU টাইমকে ওয়েস্ট করতেছে। And CPU performance is also degraded. তার মানে কি CPU এর পারফরম্যান্স খারাপ হচ্ছে, কারণ CPU কে আপনি ধরেন এমন একটা হইলো যে আপনি মাইক্রোসফট ওয়ার্ড খুলছেন এবং একটা এ প্রেস করছেন, দেখুন আপনার এটা অনেকক্ষণ ধরে কোনো আউটপুট আসতেছে না। সো এটাই একটা প্রবলেম যে সিপিইউ কিন্তু ওয়েস্ট হয়ে আছে, টাইম ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে? সো বুঝতে পারছি প্রোগ্রাম ডায়োটা। এনি কোয়েশ্চেন এনি পার্টে যে বুঝি নেই কোনো পার্টে? সো প্রোগ্রাম ডায়ো কি আবার বলি, এগুলো কি শিখছি? ইয়েস অল্প বলেন স্যার, আরেকবার রিপিট করতে বলবেন? হ্যাঁ ঠিক আছে। সো বেসিক্যালি আমি এখানে কি শিখছি, এখানে হচ্ছে শিখছি হাউ টু মানে হাউ মাইক্রোপ্রসেসর কমিউনিকেটস উইথ আইও ডিভাইস বা হাউ ডাজ ডেটা ট্রান্সফার টেকস প্লেস। সো ডেটা ট্রান্সফার টেকনিকের মধ্যে ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম ডায়ো। প্রোগ্রাম ডায়োতে কি করা হয়, লেটস সে মাইক্রোপ্রসেসর একটা রিড করবে বা রাইট করবে, যাই করুক না কেন, হ্যাঁ? সো যতক্ষণ না আইও ডিভাইস রেডি হচ্ছে ডেটা পাঠানোর জন্য ততক্ষণ পর্যন্ত মাইক্রোপ্রসেসর উইল কিপ ওয়েটিং, হ্যাঁ? সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে মাইক্রোপ্রসেসরের কেসে কিন্তু আমার টাইম ওয়েস্ট হচ্ছে, পারফরম্যান্স ডিগ্রেড হচ্ছে এন্ড কারেক্ট টাইমে এক্সিকিউশন শেষ হচ্ছে না। কেন? বিকজ মাইক্রোপ্রসেসর অন্য কোনো কাজ করতে পারতেছে না, সে কারেন্টলি ওয়েটই করতেছে, ঠিক আছে? সো দ্যাটস এ প্রোগ্রাম ডায়ো। এখন যদি আমি প্রোগ্রাম ডায়ো থেকে নেক্সট শিফট করি হুইচ ইজ ইন্টারাপ্ট ড্রিভেন আইও, এটা আবার একটু বেটার কম্পেয়ার টু প্রোগ্রাম ডায়ো। ইন্টারাপ্ট ড্রিভেন কেমনে? প্রোগ্রাম ডায়ো স্যার কোন টাইপের আইও হতে পারে? মানে টাইপ না অ্যাকচুয়ালি, মানে এটা হচ্ছে আপনার কানেকশনটা এমন ভাবে লাগিয়েছি, ঠিক আছে? সেটআপটা এমন ভাবে করা আছে, মানে সেটআপটা এমনি করা মাইক্রোপ্রসেসরে, হ্যাঁ? এখন প্রোগ্রামটা আলাদা কোনো না। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন আইও, যেটা নাকি আমরা ইন্টারাপ্ট চ্যাপ্টারে পড়ছিলাম। লেটস সে আমি একটা ইনপুট দিলাম, এখন কি হবে, একটা আইও ডিভাইস যেটা ইন্টারাপ্ট জেনারেট করলো, লেটস সে ওই ইন্টারাপ্টটা সিগন্যাল করছে যে আমার কাছে ডেটাটা আছে, রেডি আছে। সো একটু দেখি কি হচ্ছে। তো এখানে আবারও সেম কেস, লেটস সে উই হ্যাভ আ মাইক্রোপ্রসেসর mu p and we have an IO device. So এখন let's say read অথবা write যে কোনো সিগন্যাল জেনারেট হলো। Now instead of waiting for IO device it continues its other task. মানে কি, ফর এক্সাম্পল মাইক্রোপ্রসেসর একটা রিড করবে, সেটা রিড সিগন্যাল জেনারেট করে দিল, বাস কাজ শেষ। মাইক্রোপ্রসেসর এখন কি করবে, বাকি যার কাজ ছিল সেগুলো সে কমপ্লিট করছে। IO যদি রেডি হয় হইলো, না হলে নাই। IO যদি রেডি না হয় তাহলেও কোনো সমস্যা নেই, যদি রেডি হয়, হ্যাঁ, IO তখন কি করবে, সেটা ইন্টারাপ্ট জেনারেট করবে, সে একটা ইন্টারাপ্ট জেনারেট করবে। ইন্টারাপ্ট কি ইন্ডিকেট করবে যে ইয়েস আই এম রেডি, আমি এখন ডেটা পাঠাচ্ছি। সো মাইক্রোপ্রসেসর তখন শুধুমাত্র ফোকাস করবে আইওর দিকে তাকায় এবং তার কাছ থেকে ডেটাটা নিয়ে নেবে। বুঝতে পারছি? সো ইন্টারাপ্ট ড্রিভেনের বেনিফিটটা কি, যে আগেরটা কেসে কি ছিল, প্রোগ্রাম ডায়ো কেসে যে আমার মাইক্রোপ্রসেসর কিন্তু ওয়েট করে যাচ্ছে যতক্ষণ আইও ডিভাইস রেডি হচ্ছে ডেটা পাঠানোর জন্য। ওয়্যারএস ইন্টারাপ্ট ড্রিভেনের কেসে যেটা হচ্ছে, মাইক্রোপ্রসেসর ডাজন্ট কেয়ার, মাইক্রোপ্রসেসর জাস্ট সিগন্যাল জেনারেট করে দিয়েছে আমাকে ডেটা পাঠাও, বাস, ও নিজের কাজেই ব্যস্ত আছে। আইও ডিভাইস যখন রেডি হবে ডেটা পাঠানোর জন্য, হোয়াট ইট উইল ডু, ইট উইল জেনারেট অ্যান ইন্টারাপ্ট, যে ইন্টারাপ্টটা যে মাইক্রোপ্রসেসরের কাছে যাবে
এন্ড এট দ্য সেম টাইম যখনই ইন্টারাপ্টটা পাবে মাইক্রোপ্রসেসর ও কি করবে, ওই ইন্টারাপ্টটাকে সার্ভ করবে। দ্যাট মিন্স ওর দিকে এখন তাকিয়ে ডেটাটা নিবে। বুঝতে পারছেন জিনিসটা? তো দ্যাট ইজ ইন্টারাপ্ট জি ড্রিভেন। স্যার। সো এটা হচ্ছে আমার ইন্টারাপ্ট ড্রিভেন আইও। সো নাও instead of waiting for the IO device, it continues other task. IO device, when ready, gives an interrupt to the CPU, signaling it is ready for data transfer. So since IO ready is ready for data transfer, operation is initiated. So এই হচ্ছে মেইনলি প্রসেসটা হচ্ছে, হ্যাঁ, যে আমার যখনই হচ্ছে দরকার তখনই শুধুমাত্র মাইক্রোপ্রসেসর ওর দিকে তাকিয়েছে মানে ডেটা নেওয়ার জন্য। আদারওয়াইজ কিন্তু মাইক্রোপ্রসেসর নিজের কাজেই ব্যস্ত ছিল। ঠিক আছে, তো হোপফুলি বুঝতে পারছি এটা। সো এখানে তাহলে বেনিফিটটা কি হলো, যে সিপিইউ কিন্তু আগের থেকে কম টাইম ওয়েস্ট হচ্ছে, হ্যাঁ। বাট একটা জিনিস সমস্যা আছে। সমস্যাটা কি, যখন ডেটাটা পাঠানোর জন্য রেডি হলো, এরকম হতে পারতো না যে মাইক্রোপ্রসেসর না হয়ে আরেকটা কোনো ট্রাফিক কন্ট্রোলার ডেটাটা নিল, মাইক্রোপ্রসেসর সে তার কাজেই ব্যস্ত থাকলো, কোনো সমস্যা নেই, রাইট? এটা এরকম হতে পারে, মানে এরকম যদি হয় আর কি। যে ফর এক্সাম্পল আপনি আমাকে বললেন যে আমাকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া লাগবে, হ্যাঁ, তো অ্যাপ্লিকেশনটা আমি রেডি করে যখন নিয়ে যাব, তখন আপনার কাছে না দিয়ে আপনার ধরেন অ্যাসিস্ট্যান্টের কাছে দিলাম, তার মানে কি আপনি আপনার কাজেই ব্যস্ত আছেন, এরকম একটা জিনিস। তো এরকম মাইক্রোপ্রসেসরও কিন্তু এটা চাইলে পারে, কি পারে, যে সে যখন ওই আইও ডিভাইসটা রেডি হবে তখন তো ইন্টারাপ্ট জেনারেট হইলো, মাইক্রোপ্রসেসর নিজে না যে আরেকটা অ্যাসিস্ট্যান্টকে পাঠাইলো যে আপনি যে ডেটাটা নিয়ে আসেন, আমি আমার কাজেই ব্যস্ত থাকি, তাহলে আরো এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে না জিনিসটা? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা কিন্তু ওভারকাম করা হয়েছে কি দিয়ে? এটা ওভারকাম করা হয়েছে হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস দিয়ে, ডিএমএ বলা হয়। ঠিক আছে, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, যেটা আমরা মেইনলি নেক্সট ক্লাসেই পড়বো, আজকে অত পড়বো না, বাট আমি একটু বলে যাচ্ছি যে কেন এটা ইউজ করছি। আবারও বলি, আমাদের প্রোগ্রাম আচ্ছা ফার্স্ট থেকে যদি বলি, প্রোগ্রাম ডায়াল কেসে কি হয়েছিল, মাইক্রোপ্রসেসর আইওর কাছে একটা সিগন্যাল জেনারেট করছে যে আমাকে ডেটা পাঠান। দেন আইও ডিভাইস কি করবে, যতক্ষণ না ডেটা পাঠাবে ততক্ষণ পর্যন্ত মাইক্রোপ্রসেসর আইওর দিকেই তাকায় থাকবে। মানে ইটস নট লাইক যে মাইক্রোপ্রসেসর নিজে কোনো কাজ করবে, সে ওই দিকেই মানে কনসেন্ট্রেট করে থাকবে যখন ডেটাটা পাঠাবে আইও, কখন পাঠাবে, এটা হলো কথা। ঠিক আছে, কিন্তু যখন আমরা ইন্টারাপ্ট ড্রিভেন কেসে যাচ্ছি তখন দেখছি যে মাইক্রোপ্রসেসর সিগন্যাল জেনারেট করে দিচ্ছে, লেটস সে রিড করবে। সো আইও যখন রেডি হবে তখন ততক্ষণ মাইক্রোপ্রসেসর নিজের কাজেই ব্যস্ত আছে। যখন আইও রেডি হবে তখন আইও একটা ইন্টারাপ্ট পাঠাবে, মাইক্রোপ্রসেসর তখন তার কাজ ছেড়ে ওই ইন্টারাপ্টকে রেসপন্স করবে। সো এটা বেনিফিট কেমন হইলো আগেরটা থেকে, যে আমার এখন মাইক্রোপ্রসেসর টাইম ওয়েস্ট হচ্ছে না, সে নিজের কাজে ব্যস্ত থাকতে পারছে। কিন্তু এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলতে পারি, সেটা হচ্ছে কি, যখন ডেটাটা রেডি হচ্ছে তখন কিন্তু মাইক্রোপ্রসেসর আবার আবার কনসেন্ট্রেট করে ডেটাটাকে নিতে হচ্ছে। হ্যাঁ, এরকমও করতে পারতাম আমরা যে যখন ডেটা রেডি হয়েছে তখন আমরা মাইক্রোপ্রসেসরের কাছে না নিয়ে আমরা ডাইরেক্ট ইন্টারমিডিয়েট বা একটা অ্যাসিস্ট্যান্টের কাছে নিই। তাহলে কি হবে, মাইক্রোপ্রসেসর যখন ফ্রি হবে, সব ইম্পর্টেন্ট কাজ থেকে ফ্রি হবে, তখন ধরেন আপনার এই ডেটাটা নিল। বা ধরেন এরকম হইতে পারে যে আপনার যদি এমন কোনো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন না হয়, তখন কিন্তু আপনার ধরেন আপনার অ্যাসিস্ট্যান্টই আপনার ওই প্রসেসিংটা করে দিতে পারে, আপনার ওই মেইন বসের কাছে যাওয়া লাগে না, এরকম একটা কথা। তো আইও ডিভাইসের কেসেও এটা, যে আমার ওই আইও ডিভাইস লেটস সে আপনার কিবোর্ড একটা জাস্ট আপনি একটা ক্যাপিটাল লেটার বানাবেন, হ্যাঁ, বা আপনি একটা জাস্ট লেটার প্রিন্ট করবেন, বা লেটস সে আপনি একটা লিখলেন যে টিএইচই দা, এরকম জাস্ট লিখলেন কিবোর্ড দিয়ে। এখন আপনার মাইক্রোপ্রসেসর সব বাদ দিয়ে আপনার জাস্ট দাকেই প্রসেস করলো, হ্যাঁ, ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? যে আপনার মাইক্রোপ্রসেসর অনেক ইম্পর্টেন্ট কাজ করতেছে, যে লেটস সে আপনি একটা কোড রান করতেছিলেন, হ্যাঁ, অনেকক্ষণ ধরে 2 দিন ধরে কোডটা রান হচ্ছে, এমন সময় আপনি মাইক্রোপ্রসেসরে একটা জাস্ট টিএইচই লিখলেন, এরপরে আপনার সব কোডটা বাদ দিয়ে আপনার জাস্ট ওই টিএইচই কে সে প্রসেস করছে। তো এটা কি ডাজন্ট মেক সেন্স, রাইট? তো দ্যাট মিন্স যে আমার ইন্টারাপ্ট ড্রিভেনে আমার একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা কি হ্যান্ডেল করতে পারে একটা ইন্টারমিডিয়েট বা বলতে পারেন একটা পার্সোনাল সেক্রেটারি, হ্যাঁ, যেটা হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। সে কি করবে, সে হচ্ছে বলেন স্যার, মানে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসটা কি, মানে আমার সরাসরি কি মাইক্রোপ্রসেসরের সাথে কি কানেক্টেড থাকবে, আর এটা নিজে থেকে হচ্ছে আইও কে প্রসেস করে দিবে এরকম? ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস হচ্ছে আপনার ওই যে মানে যেটা বললাম আপনাকে, পুরোভাবে এভাবে চিন্তা করেন, সে হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট, একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওই আপনার প্রসেসরের, এইভাবে চিন্তা করেন। সে কি করবে, ধরেন আপনি একটা আইও ডিভাইস, হ্যাঁ, আপনি জাস্ট সিম্পলি একটা কোন একটা সিগন্যাল জেনারেট করছেন বা সিম্পল একটা কোনো ইনপুট দিচ্ছেন, ওই ইনপুটটা ধরেন এত ইম্পর্টেন্ট না, মাইক্রোপ্রসেসর নিজের দেখার দরকার নেই, ওর অ্যাসিস্ট্যান্টই চালাই দিতে পারবে। সো কি করবে, আপনি ওই অ্যাসিস্ট্যান্টের কাছে দিবেন, তাহলে ওই অ্যাসিস্ট্যান্ট কাজটা আপনার করে দিবে, এক্সিকিউট করে চলে যাবে। অথবা আপনি যদি লেটস সে আপনি একটা আইও ডিভাইস যেটা নাকি আপনি কোনো ডেটাকে জাস্ট পাঠাতে যাচ্ছেন, ওটা আপনার মেমোরিতে স্টোর হবে প্রসেসরে। মানে স্যার আমার কোশ্চেন এখানে ছিল, মানে এই ক্ষেত্রে কি, মানে যদি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস মানে অ্যাড্রেসের জন্য কি, মানে আমার কি আর মাইক্রোপ্রসেসরের কি এখানে কোনো আর মানে কাজ থাকলো না আইওর জন্য? মাইক্রোপ্রসেসর শুধুমাত্র একটাই কাজ আছে, সেটা কি, পারমিশন দেওয়া অ্যাসিস্ট্যান্ট, পারমিশন দেওয়া, যে ইউ ক্যান নাও প্রসেস দ্য আইও। হ্যাঁ, ওইটা হচ্ছে এমন কোনো লং প্রসেস না, আপনি জাস্ট একটা সিগন্যাল দিয়ে দিবেন, ইয়েস ইউ আর পারমিটেড, আপনি চালাই দেন।
যে এখন অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনার সব কাজ করে দিবে, ঠিক আছে, ওই মাইক্রোপ্রসেসর আশা লাগতেছে না। সো দ্যাটস ইওর অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে ডিরেক্ট মেমরি অ্যাক্সেস করে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, এই যে এইখানে এই যে দেখেন এইভাবে হচ্ছে জিনিসটা হয়। হ্যাঁ, এখানে যদি আমি একটু জাস্ট দেখি যে আপনার আইও ডিভাইসটা এসে এখন জাস্ট আপনার কন্ট্রোলার সাথে বা ডিএম এর সাথে কথা বলতেছে, প্রসেসরের সাথে কোনো কাজ নেই, ডিরেক্ট মেমরি অ্যাক্সেসই আপনার সবকিছু করে দিচ্ছে, ঠিক আছে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে দেখবো না। সো ফার যা বলছি, এই বাই দ্য ওয়ে এটাই কিন্তু আমাদের লাস্ট। হ্যাঁ, এটা লাস্ট হলে এটা আমাদের শেষ হয়ে যাবে, এরপর আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা সেটা শুরু হবে। তো এই চ্যাপ্টারটা ছোট, একদম ছোট। আপনাদের কিন্তু নেক্সট স্যাটারডে না থার্সডে মানে কুইজ ছিল না? কবে কুইজ ছিল নেক্সট? 21 এ স্যার। নেক্সট থার্সডে স্যার। নেক্সট থার্সডে তো। হ্যাঁ, ওগুলো কিন্তু হ্যাঁ, অফলাইন। next হ্যাঁ, Thursday, শুধুমাত্র এই 17 থার্সডে স্যাটারডে শুধুমাত্র অনলাইন। 17 তারিখ ছিল। হ্যাঁ, 17 তারিখ কি বার? স্যাটারডে। স্যার আমাদেরকে এগুলো মেমোরাইজ করতে হবে? কি করতে হবে? বললাম যে স্যার এগুলো কি আমাকে মুখস্থ করতে হবে স্যার? মুখস্থ কি করবেন? আমি সিনারিও দিব, তাই না? মুখস্থ করে লাভ নেই। হ্যাঁ, আপনি এই জাস্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো এটা মনে রাখার চেষ্টা করবেন, বা আপনি বুঝলেই মনে রাখবেন। হ্যাঁ, এটা নট লাইক যে একদম স্যার ওয়ার্ড টু ওয়ার্ড মানে মনে থাকবে। একটু লাস্টে আমি এর জন্য প্রোগ্রাম ডায়োটা কিভাবে কাজ করে একটা কোন একটা ফ্লো এর মাধ্যমে যদি একটু বুঝাই দেন, বিকজ কোনটা স্লাইডে প্রোগ্রাম ডায়োড স্যার, প্রোগ্রাম ডায়োড একটু কোন ফ্লো এর মাধ্যমে। লেটস সে আমার আইও একটা লেটস সে আমার মাইক্রোপ্রসেসর একটা ফার্স্ট সিগন্যাল জেনারেট করছে। হ্যাঁ, যে আমি রিড করতে চাচ্ছি, একটা সিগন্যাল জেনারেট করব আইওর কাছে। এখন লেটস সে আইও তার নিজের মানে এখন রেডি না। তো এখানে কি করছে? মাইক্রোপ্রসেসর ওয়েটিং স্টেটে আছে না? মাইক্রোপ্রসেসর কি করছে? অন্য কোনো কাজ করতেছে না, সে ওয়েটিং করতেছে। ওই যতক্ষণ ওয়েটিং স্টেটই আছে। এটা হচ্ছে প্রোগ্রাম ডায়ো। ওয়্যারএস ইন্টারাপ্ট ড্রিভেন আইও কেসে কি হচ্ছে? মাইক্রোপ্রসেসর ভার্সেস সিগন্যাল জেনারেট করলো যে রিড করব আমি। হ্যাঁ, এরপরে মাইক্রোপ্রসেসর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। আইও যখন রেডি হবে সে নিজে একটা ইন্টারাপ্ট জেনারেট করবে, যেটা মাইক্রোপ্রসেসরের কাছে পাঠাবে, এবং মাইক্রোপ্রসেসর দেন হচ্ছে ওখান থেকে রিডটা করবে। বুঝতে পারছি? কিন্তু প্রোগ্রাম ডায়োতে এটা মানে সিগন্যাল পাওয়া মাত্রই মানে সব কাজ ছেড়ে ওটার জন্য ওয়েট করবে। রাইট, প্রোগ্রাম ডায়ো গেছে সব কাজ বাদ, এই মাইক্রোপ্রসেসর ওইদিকে মানে কনসেন্ট্রেট করবে, ঠিক আছে। কিন্তু ডিরেক্ট মেমরি অ্যাক্সেসের কেসে আবার কি হয় যে আইও এসে ডিরেক্ট মেমরির সাথে কথা বলে, মানে আই মিন ডিএম একটা কন্ট্রোলার আছে ওর সাথে কথা। ডিরেক্ট মেমরি মানে এখানে ডিরেক্ট মেমরি ওরকম না, এটা একটা কন্ট্রোলার, সো ওর সাথে কথা বলে, ওর সাথে মানে ওটা অ্যাসিস্ট্যান্ট আর কি, ওই সব কিছু করে দেয়। মাইক্রোপ্রসেসর নিজে ইনভলভ হওয়া লাগে না জেনারেলি। হ্যাঁ, জাস্ট একটা পারমিশন দেওয়া লাগে, দ্যাটস ইট। ওকে, সো এই হচ্ছে কি আজকের কন্টেন্ট ছিল। এনি কোয়েশ্চেন সো ফার যা যা বললাম? হোপফুলি বুঝতে পারছি, রাইট? স্যার ভ্যারিয়েবল অ্যাড্রেসেস লাইকটা একটু জানা যাবে? হ্যাঁ, শিওর, ভ্যারিয়েবল অ্যাড্রেস। ইয়েস, বলেন। স্যার এটা ভ্যারিয়েবলটা একটু আবার একটু রিপিট করুন। হ্যাঁ, ভ্যারিয়েবল অ্যাড্রেস আর ফিক্সড অ্যাড্রেসের ডিফারেন্স আমি এই স্লাইড দিয়ে বলছিলাম। হ্যাঁ, সো আমার এখানে যখন ইন x, 25 দিচ্ছি, এই 25 মানে হচ্ছে আমার 2 হেক্স, তার মানে কি 8 বিট। সো এখন যখন একটা নাম্বার মেনশন করে দেই আমরা ইনপুট আউটপুটের কেসে, তখন এটাকে বলা হয় ফিক্সড অ্যাড্রেসিং। ফিক্সড অ্যাড্রেসিং মানে কি যে আমি ডাইরেক্টলি অ্যাড্রেসটা স্পেসিফাই করে দিচ্ছি ইনস্ট্রাকশনের মধ্যে। হ্যাঁ, এন্ড অ্যাড্রেসটাও কিন্তু আমার এরকম যে ইট ক্যান বি হাইয়েস্ট আপ টু 8 বিটস, মানে হচ্ছে এটা কখনো 2 হেক্সের বেশি যাবে না, 2 হেক্সই থাকবে 8 বিট পর্যন্ত। তখন আমরা A0 থেকে A7 ইউজ করে বা AD0 থেকে AD7 ইউজ করে ওই অ্যাড্রেসটাকে প্রসেস করব, ঠিক আছে? এতটুকু বুঝছি ফিক্সড অ্যাড্রেসে। এখন যদি ভেরিয়েবল অ্যাড্রেসে কেসে যাই, ভেরিয়েবল অ্যাড্রেসে কেসে আমাদের ফ্লেক্সিবিলিটি আছে। ফ্লেক্সিবিলিটিটা কি? আমরা তখন ডাইরেক্টলি অ্যাড্রেস মেনশন করি না, আমরা তখন ডিএক্স রেজিস্টার ইউজ করি। ডিএক্স রেজিস্টার ইউজ করলে আমরা লোয়েস্ট 0 থেকে হাইয়েস্ট 16 বিট পর্যন্ত যেতে পারি। তার মানে কি যে আমার পুরা যতগুলো আইও পোর্ট আছে, আইও পোর্ট আমার আসি হচ্ছে 16 বিট, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 16, which is 256 টা আইও পোর্ট আছে। ডিএক্স ইউজ করলে আমরা ওই 2 টু দি পাওয়ার 16, which is 65,536 টা আইও পোর্ট কি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? স্যার হ্যাঁ, জি, এখানে একটা কোশ্চেন ছিল স্যার, আমরা যদি ইন ax কমা হচ্ছে স্যার 5 লিখি, ওইটার জন্য স্যার আমরা কিভাবে ইউজ করব একটু দেখাই দিতে ভালো। ওই যে A0 থেকে A7 ধরেন আপনি লেটস সে আপনি লিখলেন ইন ax, 05, তাই না? বা 5 05 শুধু 5 মানে স্যার কি 0 হয়ে যাবে না? এটা 2 হেক্স না, 05 তো 05 মানে কি 5ই তো আলটিমেটলি। জি স্যার, ওইটার মধ্যে প্রথম 4 বিটের মধ্যে 5 এর বসবে, পরে 4 বিট হচ্ছে 0 বসবে। স্যার আমি এটাই ভাবছিলাম যে শুধু একটা হেক্স বিট হলে কি হতো, তাহলে 0 থাকবে যদি না হয়। একটা হেক্স বিট না লিখে আমরা 0 লিখে, হ্যাঁ 05, আচ্ছা থ্যাঙ্কস। ঠিক আছে? এবং হাইয়েস্ট এটা FF পর্যন্তই যাবে, বিকজ আমাদের এটা কিন্তু 8 বিট পর্যন্ত হবে। আর অ্যাজ আই ওয়াজ সেইং যে ভেরিয়েবলের কেসে কি হবে, ভেরিয়েবলের কেসে হচ্ছে আমার ডিএক্স রেজিস্টার ইউজ করা হয়। এটা মানে হচ্ছে আমার 0000 থেকে 4টা F পর্যন্ত আমার অ্যাক্সেস করতে পারে। তার মানে কি আলটিমেটলি সবগুলা পোর্টকে সে অ্যাক্সেস করতে পারতেছে ডিএক্স ইউজ করলে, যেটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার।
তো ডিএক্স ইউজ করলে আমাদের 16 বিটকে পুরোটাকে ইউজ করতে পারছি, বেনিফিট এটাই। এবং আমাদের সবগুলো আইও পোর্টকে কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে, যেটা আমি এখানে দেখাইছিলাম। তো আমরা আলটিমেটলি কিন্তু দেখেন অ্যাড্রেসিং স্পেস যদি চিন্তা করি 4টা 0 থেকে 4টা এফ, এর মধ্যে ডিএক্স ইউজ করলে সবই অ্যাক্সেস করা যাবে। হাউএভার যদি ফিক্সড অ্যাড্রেসিং ইউজ করি তাহলে প্রথম 256টা অ্যাক্সেস করা যাবে, দ্যাট মিন্স 00 থেকে এফএফ পর্যন্ত। বুঝতে পারছি এবার? জি স্যার। ওকে, সমস্যা নেই। অনলাইনে যদি নাও বুঝতে পারি আমরা তো অফলাইনে কনসালটেশন দিবই টিউসডে থেকে, সো আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই টিউসডে। হ্যাঁ, এছাড়াও নেক্সট থার্সডে কুইজ না, স্যাটারডে কুইজ, সো প্রবলেম হয় নেক্সট থার্সডে ক্লাসেও বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, সো অ্যাটেন্ডেন্স দেই এন্ড দেন উই আর ডান। আচ্ছা স্যার, মানে ওই মানে নেক্সট কুইজের জন্য এই ইন্টারাপ্টের কি কি জিনিস হচ্ছে যে একটু মানে ইয়ে করবো, মানে ম্যাথ বাদে ম্যাথ তো অবশ্যই লাগবে। হ্যাঁ, ম্যাথস গুলো তো দেখবো, মানে এর মধ্যে একটাই ম্যাথ, ওই যে জাস্ট খালি ওই যে সিএস আর আইপি বের করা ইন্টারাপ্টে, তাই না? আর তো কিছু নেই। আর হচ্ছে স্যার মানে ইয়ে থেকে মানে ওই থিওরি থেকে আপনার ওই যে পিআইসি টা খুব ইম্পর্টেন্ট। পিআইসি থেকে হচ্ছে মাস্ট একটা কোশ্চেন থাকবে যে আপনার হচ্ছে লেটস সে 2-3টা ইন্টারাপ্ট একসাথে আসছে, কেমনে প্রায়োরিটি রিজলভার সলভ করতেছে, ওইটা এক্সপ্লেইন করাটা। হ্যাঁ, এটা কিন্তু আমি লাস্ট কুইজে